ওকে, হোপফুলি এখন হচ্ছে, হ্যাঁ। ওকে, সো গ্রাফের ক্ষেত্রে বা ডেটা স্ট্রাকচারকে আমরা মেইনলি হচ্ছে দুই ভাগে ভাগ করছিলাম। ডেটা স্ট্রাকচারকে একটা ছিল আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, হ্যাঁ। সো মিডের আগে আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি ভালো হচ্ছে একটা ধারণা নিয়েছিলাম। রাইট নাও আমরা হচ্ছে ফাইনালে আমরা হচ্ছে মেইনলি এই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উপর ফোকাস করি, এবং মিড টার্মের থেকে নন লিনিয়ার স্ট্রাকচার অনেক অনেক অনেকাংশে ইজি। অ্যাকচুয়ালি ইজি না, অ্যাকচুয়ালি কোড করতে গেলে এই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার অনেক কমপ্লেক্স হয়ে যায়, বাট এই কারণে হয়তো বা কোডগুলো আমাদের সিলেবাসের বহির্ভূত, ঠিক আছে। কোডগুলো আমাদের সিলেবাসে নাই, কারণ হিপের একটা কোড করতে গেলে আপনার তোমার হচ্ছে 2-250 লাইন ইজিলি পার হয়ে যাবে, হিপ ইনসার্শন থেকে শুরু করে যেগুলো আছে। ওকে, সো বিষয়টা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স, বাট আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু খুব ইজি, কারণ আমাদের সিলেবাস থেকে টেকনিক্যালি হচ্ছে যে কোড অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার থেকে আমরা ট্রি পড়বো আর হচ্ছে যে গ্রাফ পড়বো। সো অলরেডি ট্রি পড়া হয়ে গেছে, সো এখন আমাদের দেখতে হবে হচ্ছে গ্রাফ। ওকে, গ্রাফ থেকে আমরা কী কী পড়তেছি? গ্রাফ থেকে আমরা পড়তেছি হচ্ছে গ্রাফের বেসিক্স, ঠিক আছে। গ্রাফের বেসিক্স মানে হচ্ছে আমরা গ্রাফ কি কেমন কি কয়েকটা টাইপ আছে ওগুলো দেখবো। আফটার দ্যাট গ্রাফ থেকে মেইন তিনটা জিনিস আমরা দেখবো যেগুলো থেকে কোশ্চেন মাস্ট পাবা। প্রথমটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন। আফটার দ্যাট আমাদের হচ্ছে থাকবে হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল, ঠিক আছে, গ্রাফ ট্রাভার্সালকে আমরা আবার দুই ভাগে পড়বো, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। যে কোনো একটা থেকে মাস্ট কোশ্চেন পাবা। এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে টপোলজিক্যাল সর্টিং। এই তিনটা টপিক পড়লে তোমাদের গ্রাফ শেষ। ওকে, টপোলজিক্যাল সর্টিং। সো তোমাদের হচ্ছে নোটস প্র্যাকটিস শিট তৈরি করা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন আর টপোলজিক্যাল সর্টিংয়ের। এইটার প্র্যাকটিস শিট আমি হচ্ছে কালকের মধ্যে দিয়ে দিব, আর এইটা আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, এই দুইটা। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্ল্যান, যে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের গ্রাফ আইটেম পড়বো, গ্রাফ থেকে এই তিনটা টপিক আমরা একবারে শেষ করে দিব। ওকে, সো গ্রাফ গ্রাফ কি? গ্রাফের সংজ্ঞা যদি বলা হয়, গ্রাফ হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কনসিস্টিং অফ ভার্টাইসেস অ্যান্ড এজেস। ওকে, কনসিস্টিং অফ ভার্টাইসেস অ্যান্ড এজেস। সো ট্রি যখন পড়ছিলাম, ট্রিতে আমাদের কি ছিল? ট্রিতে এই যে এই জিনিস, এই গোল গোল জিনিসগুলোকে আমরা কি বলতাম? গোল গোল এই জিনিসগুলোকে বলতাম হচ্ছে নোড, তাই না? এবং এইখান থেকে এই যে এই দুইটা নোডকে যে কানেক্ট করতো তাকে আমরা বলতাম হচ্ছে এজ, তাই না? সো এই ক্ষেত্রেও সেম, যে এই গোল গোল জিনিসগুলোকে আমরা নোডও বলতে পারি, অথবা এটাকে আমরা হচ্ছে গ্রাফের ভাষায় ভার্টেক্স বলি। সিঙ্গুলার হইলে ভার্টেক্স, সম্ভবত সিঙ্গুলার তো ভার্টেক্সই মনে হয়, আর যদি আমাদের প্লুরাল হয় তাহলে হচ্ছে ভার্টাইসেস। ওকে, সো অনেকগুলো নোটকে একসাথে নোটস যেমন বলে, সো অনেকগুলো ভার্টেক্সকে একসাথে ভার্টাইসেস বলে। সো গ্রাফ কি? এই ভার্টাইসেস অ্যান্ড এজের কানেকশন। সো এজ কি? দুইটা ভার্টাইসেসের মধ্যে যদি কানেকশন থাকে তখন ওইটাকে আমরা বলতেছি কি? এজ বলতেছি। ওকে, সো হোয়াট ইজ গ্রাফ? এ গ্রাফ ইজ এ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কনসিস্টিং অফ ভার্টাইসেস অ্যান্ড এজেস। ওকে, ফাইন। এরপরে কি? দ্য ভার্টাইসেস আর সামটাইমস অলসো রেফার টু অ্যাজ নোটস। ওইগুলোকে মাঝে মাঝে ভার্টাইসেসগুলোকে মাঝে মাঝে নোটসও বলা হয়। অ্যান্ড দ্য এজেস আর লাইন্স অর আর্কস দ্যাট কানেক্ট অ্যানি টু নোটস ইন দ্য গ্রাফ। সো যে কোনো দুইটা নোট বা ভার্টাইসেসকে যে কানেক্ট করে তাকে আমরা এজ বলি। সো এগুলো আমাদের দরকার নেই, কখনোই কখনো পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ঠিক আছে। বাট যেহেতু গ্রাফ শিখতেছি আমাদের একটু জেনে রাখতে হবে। সো এই ফিগার থেকে যদি আমরা হচ্ছে ভার্টাইসেস আর ইয়া যদি হচ্ছে ফাইন্ড আউট করতে চাই, তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের এক একটা নোড, আর এগুলো হচ্ছে আমাদের এক একটা এগুলো হচ্ছে এক একটা নোড বা ভার্টাইসেস, আর এগুলো হচ্ছে এই যে লাইনগুলো হচ্ছে একটা এজ। ফাইন, সো এই হচ্ছে আমাদের বিষয়। আফটার দ্যাট আমরা যদি প্রপার্টিজ অফ গ্রাফে আসি, গ্রাফের বেশ কিছু প্রপার্টিজ, এটা আমাদের পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, যে গ্রাফের প্রপার্টিসগুলো লেখো, ঠিক আছে, বা গ্রাফ ভার্সেস ট্রি লেখো। এখন গ্রাফ ভার্সেস ট্রি লিখতে গেলে গ্রাফের প্রপার্টিজও আপনাকে জানতে হবে, ট্রি এর প্রপার্টিজও জানতে হবে, তাই না? সো প্রপার্টিজ অফ গ্রাফ, প্রথমেই কি আসে? নন লিনিয়ারিটি। গ্রাফ হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, এ গ্রাফ জি কনসিস্ট অফ টু প্রপার্টিজ। একটা গ্রাফ জি সে দুইটা প্রপার্টিজকে হোল্ড করে। সেটা কি? তার একটা সেট অফ ভার্টাইসেস থাকবে, ঠিক আছে, তার হচ্ছে বেশ কিছু কি থাকবে? ভার্টাইসেস থাকবে। সেই ভার্টাইসেসের সেটকে সে বলতেছে হচ্ছে ভি, ঠিক আছে। যেমন এই গ্রাফের কথা যদি চিন্তা করি, এই গ্রাফের ক্ষেত্রে আমাদের ভার্টাইসেস কারা হবে? ভার্টাইসেস হচ্ছে আমাদের কয়টা? 1 2 3 4 5। তার মানে এই যে এখানে 5 ভার্টাইসেস এ বি সি ডি ই। তার মানে আমাদের কনসিস্ট অফ টু প্রপার্টিজ, যে তার মধ্যে প্রথম প্রপার্টিজ হচ্ছে এ সেট ভি অফ এলিমেন্টস কল্ড ভার্টাইসেস অর নোটস। তার মানে এটা হচ্ছে আমাদের সেই ভি। ওকে, ফাইন। এরপর কি বলছে? এ সেট অফ ই, আমাদের বেশ কিছু আমাদের হচ্ছে এজ, এগুলো একটা এজ 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 এজ
তাই না, এ সেট অফ এজ, এই এজগুলোর কালেকশানও থাকবে। ওকে, এবং এই এজগুলোর কানেকশান থাকবে ইকুয়াল ইউভি আকারে, ইউ কমা ভি। ইউ হচ্ছে আমাদের একটা ভার্টেক্স, ভি হচ্ছে আর একটা ভার্টেক্স। যেমন আমাদের এই যে এজ, এই এজটাকে আমরা কি বলে সম্বোধন করব, তাই না? এখানে তো কোনো নাম দেওয়া নাই, যেমন এ নোডের একটা নাম দেওয়া ছিল এই জন্য এ বলছি, এ নোডের একটা নাম দেওয়া ছিল এই জন্য বি বলছি, বাট এই এজের তো কোনো নাম দেওয়া নাই, এটাকে আমরা কি বলে সম্বোধন করব? এটাকে সম্বোধন করার ওয়ে হচ্ছে আমাদের ইউ আর ভি। এটাকে আমরা ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি। যেমন এই এ আর বি এর মধ্যে এসটাকে যদি আমি বুঝাইতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে এ কমা বি, ঠিক আছে? যেমনটা এখানে লেখা আছে এ কমা বি, এ কমা সি, এই যে এ কমা সি, সি কমা ডি, সি কমা ডি, বি কমা ডি, ঠিক আছে? সো গ্রাফের দুইটা প্রপার্টিস, তার হচ্ছে একগুচ্ছ কি থাকবে, একগুচ্ছ ভার্টাইসেস বা নোড থাকবে, এবং তার বেশ কিছু এস থাকবে যারা ওই ভার্টাইসেসগুলোকে কানেক্ট করে। ওকে, সো এই দুইটা প্রপার্টিস অনেক সময় পরীক্ষাতে 2 মার্কসের জন্য দিয়ে দিই। সো এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু দেখে নেবেন আপনারা। দ্য অর্ডার অফ গ্রাফ ইজ ভি, এগুলো আপনাদের দরকার নেই। এ ট্রি ইজ এ গ্রাফ উইথ নো সাইকেল, এগুলো দরকার নেই। এ ট্রি ইজ এ গ্রাফ, একটা ট্রি হচ্ছে কি একটা গ্রাফ, বাট তার মধ্যে কোনো সাইকেল নাই। যেমন হচ্ছে ট্রি পড়ার সময় আমি বলছিলাম যে ট্রি কি ছিল, ট্রি এরকম কিছু একটা ছিল, ট্রিও একটা গ্রাফ, কিন্তু এদের মধ্যে কোনো সাইকেল নাই। কারণ হচ্ছে আমরা একটা কথা বারবার বলছিলাম যে ট্রি এর যে সিবলিংসগুলো আছে, সিবলিংস কারা, সো এটা যদি প্যারেন্ট হয়, এই প্যারেন্টের আন্ডারে এইটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, তাই না? একই প্যারেন্টের আন্ডারে দুইটা চাইল্ড। সো দুইটা চাইল্ড যদি হয়, অর্থাৎ আপনি আর আপনার নিজের ভাই, তাহলে আপনারা হচ্ছে সহোদর, তাই না, বা সিবলিংস। সো ট্রি এর ক্ষেত্রে সিবলিংসের মধ্যে কোনো কানেকশন থাকে না, বাট গ্রাফের ক্ষেত্রে সিবলিংসের মধ্যে কানেকশন থাকে। সো যখন আপনি সিবলিংসের মধ্যে কানেকশন দিয়ে দেবেন তখন এটাকে আপনি কমপ্লিট একটা গ্রাফ বলতে পারবেন। ওকে, ফাইন। এরপরে আমরা হচ্ছে যে বেশ কিছু ডেফিনেশনস আছে, ডেফিনেশনসগুলো আমাদের দরকার নাই আবার দরকার আছে। এগুলো হচ্ছে অ্যালগোরিদমের বেশ কিছু জিনিস এখানে আছে, অ্যালগোরিদম কোর্সে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই জায়গা থেকে যদি দেখেন, এই জায়গা থেকে আপনি যদি দেখেন যে এগুলো সবগুলো হচ্ছে কানেক্টেড আছে, বাট ইকে আপনি দেখতেছেন সে একা একা বসে আছে, ঠিক আছে? অর্থাৎ ই হচ্ছে সবগুলো থেকে কি বিচ্ছিন্ন আছে অথবা আইসোলেট আছে। সো ইকে আমরা বলতেছি আইসোলেটেড নোড। ওকে, ইকে বলতেছি আইসোলেটেড নোড। এরপর আসা হচ্ছে পাথ। পাথ হচ্ছে যে এক নোড থেকে আরেক নোডে যাওয়ার সময় যে রাস্তাটা, সেটাকে আমরা বলতেছি পাথ। যেমন পাথ পি ফ্রম এ টু সি, এ থেকে সি এ যাওয়ার জন্য আমাদের পাথটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে পাথ কি হবে, পাথ হবে হচ্ছে এ থেকে আমরা প্রথমে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব। সো পাথ পি ফ্রম এ টু সি, এইটা হচ্ছে আমাদের সেই পাথ। পাথ মানে হচ্ছে রাস্তা, এক নোড থেকে আরেক নোডে যাওয়ার রাস্তা, কোন কোন নোডকে পার করতেছি সেটা আমাদের ডিফাইন করে বলে দিতে হয়। সিম্পল পাথ, ইফ অল নোটস ইন পাথ পি আর ডিস্টিংক্ট, সবগুলো যদি ডিস্টিংক্ট হয়, অর্থাৎ মানে এটা কি বলে, ডিস্টিংক্ট মানে তো হচ্ছে অভিন্ন হয় আর কি, এই টাইপের। সাইকেল, সাইকেলটা আমরা হচ্ছে টপোলজিক্যাল সার্চের সময় করব, টপোলজিক্যালের সময় এটা আপাতত রাখতেছি, এটা আপাতত আমরা স্কিপ করতেছি। ফাইন। এরপরে আমরা যদি হচ্ছে এখানে আসি, এখান থেকে আমাদের কানেক্টেড গ্রাফ আছে, কমপ্লিট গ্রাফ আছে, ফুললি কানেক্টেড গ্রাফ আছে, মেলা কিছু আছে। আমাদের এত কিছু দরকার নেই, কারোর ইচ্ছা হলে এগুলো পড়ে নেবেন, এগুলো কখনো আপনাদের আসবে না। এটা হচ্ছে মেইনলি অ্যালগোরিদমের গ্রাফের শিট, এই জন্য একটু বেশি ডিটেলসে আছে। সো এইগুলো হচ্ছে আপনার আপাতত দরকার নেই। সো আপনি হচ্ছে পড়লে বুঝতে পারবেন। কানেক্টেড মানে হচ্ছে সবগুলো নোড হচ্ছে কানেক্টেড থাকবে, কমপ্লিট মানে হচ্ছে সবাই সবার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, এ বি এর সাথে ডিরেক্টলি, মানে এই একটা গ্রাফের ভিতরে যে যে নোড আছে সবাই সবার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, এক নোড থেকে আরেক নোডে যাওয়ার জন্য অন্য কোনো নোডের সাহায্য নিয়ে যাইতে হবে না, তাহলে সেটা কমপ্লিট গ্রাফ। ট্রি গ্রাফ, যেগুলোর মধ্যে সিবলিংসের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওকে, এই ধরনের। মাল্টিগ্রাফ, মাল্টিগ্রাফ কি, মাল্টিগ্রাফ হচ্ছে আমাদের একটা গ্রাফের ভিতরে অনেকগুলো গ্রাফ থাকতে পারে। এই মাল্টিগ্রাফ হ্যাজ দ্য ফলোইং প্রপার্টিজ, যে আমাদের লুপস থাকলে, লুপস কি, লুপ হচ্ছে এক নোড থেকে আরেক নোডে। যেমন আমি যদি বলি আমি এ থেকে ডিতে যাইতে চাই, ওকে, তাহলে আমার পাথ হবে কি এ থেকে বি যাব, বি থেকে ডিতে যাব, তাই না, এটা। আবার যদি আমি বলি এ থেকে এতে আসবো, এটাও কি সম্ভব? এটা আমাদের গ্রাফে সম্ভব, সেটা কিভাবে, লুপের মাধ্যমে, সেলফ লুপ। এই যে এটা, এই জিনিসটাকে আমরা বলি সেলফ লুপ। এটা মানে হচ্ছে এ থেকে আমি এতেই থাকতেছি, এ থেকে আমি এতেই থাকতেছি, এরকম আর কি লুপস। এটা আরেকটু পরে আরও ডিটেলসে দেখবো। আনডিরেক্টেড গ্রাফ, এইগুলো আমাদের একটু দরকার আছে। সো আনডিরেক্টেড গ্রাফ হচ্ছে ধরে নেন আপনার দুইটা প্লেস আছে, ওকে। আচ্ছা, তার আগে বলে নিই, গ্রাফের হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস কেউ কি বলতে পারবেন, যেটা আমরা অলওয়েজ ইউজ করি? হুম, ওফি জিসান পারবেন? না ভাইয়া, আচ্ছা, দেখেন, একটু বলে দিলে ভালো হতো। গ্রাফের একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস হচ্ছে, ধরে নেন আপনি এ প্লেস থেকে, ধরে নেন হচ্ছে আপনি ডিএসসিতে আছেন, মানে হচ্ছে ড্যাফোডিল স্মার্ট সিটিতে আছেন, আপনি যাইতে চাচ্ছেন লেটসে
কই যাবেন, ধরে নেন খাগান যাবেন, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ খাগান, ইউকেতে যাবেন। ফাইন। এখন ডিএসসি থেকে ইউকেতে যাওয়ার মাল্টিপল ওয়েজ আছে। একটা হচ্ছে মডেল দত্তপাড়া হয়ে, তারপরে ডিএসসি থেকে দত্তপাড়া যাবেন, দত্তপাড়া থেকে মডেল টাউন যাবেন, মডেল টাউন থেকে খাগানে যাবেন, এটা একটা ওয়ে। আবার ড্যাফোডিল স্মার্ট সিটি থেকে হচ্ছে আপনি ওই যে পিছনের রাস্তা দিয়ে আপনি হচ্ছে কুমকুমারি যাইতে পারেন, কুমকুমারি থেকে আপনি হচ্ছে খাগানে যাইতে পারেন। আবার একটা ডিরেক্ট একটা রাস্তা আছে, ঠিক আছে। সো একটা জায়গা থেকে আরেকটাতে জায়গা যাওয়ার জন্য মাল্টিপল রাস্তা আছে, ডিএসসি থেকে খাগানে যাওয়ার জন্য মাল্টিপল রাস্তা আছে। বাট এই যে আপনি যখন গুগল ম্যাপে সার্চ করেন আপনাকে অলওয়েজ বেস্ট পাথটা দেখায়, ঠিক আছে। সো ডিএসসি থেকে খাগানে যাওয়ার সময় এটা একটা পাথ, এই পুরাটা একটা পাথ, এই পুরাটা একটা পাথ। সো আপনার কাছে তিনটা পাথ আছে, তো তিনটা পাথের মধ্যে থেকে কোন পাথটা সবচেয়ে শর্টেস্ট এটা ডিফাইন করে কে? এটা ডিফাইন করা হচ্ছে গ্রাফের মাধ্যমে, গ্রাফের থ্রুতে। এই যে আপনারা যে গুগল ম্যাপস ইউজ করেন, গুগল ম্যাপসে এক জায়গা থেকে আরেক জায়গার লোকেশন কত ফাস্ট যাওয়া যাবে বা জ্যামের ভিত্তিতে সব কিছু ক্যালকুলেশন করা হয় গ্রাফের ভিত্তিতে। আপনি যে উবার ইউজ করেন, উবারের ভাড়া কত হবে সেটা ডিফাইন করা হয় গ্রাফের থ্রুতে, ঠিক আছে। যে আপনার যদি এই রাস্তা দিয়ে যান তাহলে এই পরিমাণ জ্যাম এক্সপেক্টেড, সো ওইগুলো ওয়েট টোয়েট ধরে ধরে আরও পরে এগুলো শিখবেন, ধরে ধরে এগুলো ক্যালকুলেট করা হয়। সো গ্রাফ হচ্ছে আপনাদের ঠিক ওই রকম একটা জিনিস, ওকে। সো এখন এইখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আপনি ডিএসসি থেকে খাগানে যাইতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। খাগান থেকে কিন্তু আবার ডিএসসিতেও আসতে পারবেন, তাই না? সো এই ক্ষেত্রে আপনি দিকটা বলেও দিতে পারেন, নাও বলে দিতে পারেন। আনডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে আপনি ধরে নেন একটা প্লেস বা একটা নোড এতে আসেন, আপনি বি নোডে যাইতে চাচ্ছেন, ঠিক আছে, আবার বি থেকে আপনি এতে আসতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনার জাস্ট একটা সিঙ্গেল লাইন দ্বারা তাদেরকে কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। এই সিঙ্গেল লাইন দ্বারা কানেক্ট করে দেওয়ার মানে হচ্ছে এই গ্রাফটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ, এটার কোনো ডিরেকশন নাই। বলে নাই যে এ থেকে বিতে যাইতে পারবে শুধুমাত্র, বি থেকে এতে আসতে পারবে না, বা বি থেকে এতে আসতে পারবে, এ থেকে বিতে যাইতে পারবে না, এরকম না। সো জাস্ট আপনি দুইটা নোটকে কানেক্ট করে দিলেন, তার মানে হচ্ছে এরা এ থেকে বিতে যাওয়া পসিবল, বি থেকে এতে আসা পসিবল, ঠিক আছে। এ থেকে বি রিচেবল, বি থেকে এও রিচেবল, আবার এ থেকে সি রিচেবল, সি থেকে এ রিচেবল, সি থেকে ডি রিচেবল, ডি থেকে সি রিচেবল। সো আনডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে তারা যারা যারা কানেক্টেড থাকে সবাই সবার সাথে রিচেবল। বাট ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হিসাবটা একটু উল্টে যায়। কীভাবে? ডিরেক্টেড গ্রাফ শুধুমাত্র একমুখী হইতে পারে বা দুইমুখীও হইতে পারে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। যেমন এ থেকে আমার বি এর সাথে কানেকশন আছে, সি এর সাথে কানেকশন আছে, বাট এ থেকে আমি বিতে যাইতে পারবো। দেখেন, এ থেকে আমি বিতে যাওয়ার সময় আমাকে এই জায়গায় একটা অ্যারো চিহ্ন দিয়ে দিছে, তার মানে কি একটা ডিরেকশন দিয়ে দিছে, অর্থাৎ আমি এ থেকে বিতে যাইতে পারবো। বাট বি থেকে এতে আসার কি কোনো অ্যারো চিহ্ন দিছে? অ্যান্সার হচ্ছে না। তার মানে আমি বি থেকে এতে ব্যাক করতে পারবো না। সো এটা হচ্ছে কি ডিরেক্টেড গ্রাফ। এ থেকে সিতে যাইতে পারবেন, বাট সি থেকে এতে আসতে পারবেন না, বাট সি থেকে বিতে যাইতে পারবেন, বি থেকে সিতে আসতে পারবেন না। এখন এ থেকে বিতে যাবেন, এই জন্য এ থেকে বি এরকম ডিরেকশন দিচ্ছেন, বাট বি থেকে এতে আসতে হলে তাহলে আপনাকে আবার একটা টান দিতে হবে, দিয়ে এরকমভাবে বুঝাইতে হবে যে আপনি বি থেকেও এতে আসতে পারেন, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, যেখানে আপনি ডিরেকশন দিয়ে দেন যে কোন নোড থেকে কোন নোডে যাওয়া যাবে। ক্লিয়ার? এটা আনডিরেক্টেড অ্যান্ড ডিরেক্টেড গ্রাফ। এটা থেকে যেতে পারবো না তবে বুঝি নাই, আবার একটু বলেন। বি থেকে তো কোথাও কোনো দিকে ডিরেকশন নাই তো ডি থেকে, এই যে সেক্ষেত্রে বি ডি থেকে আপনার হচ্ছে বিতে যাইতে পারবেন, ডি থেকে বিতে ডিরেকশন দিয়ে আছে, ঠিক আছে। না বি থেকে আচ্ছা, বি থেকে না, বি থেকে কোথাও যাইতে পারবেন না, আপনি বিতে আসতে পারবেন, বাট বি থেকে কোথাও যাইতে পারবেন না। এটা যদি আমি মুছে দিই তাহলে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জি ভাই। ডিরেকশন যেদিকে দেওয়া থাকবে সেদিকে আপনি যাইতে পারবেন, ওকে ফাইন। এরপরে আমাদের কি আছে? আমাদের হচ্ছে ডেফিনেশনস, আর কিছু আছে, ওয়েটেড গ্রাফ আছে অ্যান্ড আনওয়েটেড গ্রাফ আছে। আনওয়েটেড গ্রাফ হচ্ছে আমাদের, ধরে নিচ্ছি এ থেকে বিতে যাব, কোনো সমস্যা নেই, এখানে কোনো নাম্বার থাকবে না, অর্থাৎ এটা নর্মাল, খুবই নর্মাল, আমরা এখানে ধরে নিচ্ছি। ওয়েটেড গ্রাফটা বুঝলে আনওয়েটেড এমনি বুঝে যাবেন, ফাইন। এখন আমি বললাম আমি লেটসে আমি এতে অবস্থান করতেছি, ওকে, আমি সি প্লেসে আসতে চাই, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এবং আমি হচ্ছে এমন একটা গ্রাফ বানাইছি এখানে, যে এই যে উপরের গ্রাফটাতে আমি কোনো হচ্ছে বলি নাই যে এ থেকে বি এর দূরত্ব কত, বি থেকে ডি এর দূরত্ব কত, ডি থেকে সি এর দূরত্ব কত, বলি নাই। বাট আমি এখানে বলে দিছি যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আপনার কিলোমিটার ধরতে পারেন এটাকে। বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, বি থেকে এসি এর দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, আপনার ডি থেকে সি এর দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, এ থেকে সি এর ডিরেক্ট দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এখন যদি আপনাকে বলি আমি এ থেকে সিতে যাইতে চাই, আপনি কি বলবেন? কোন পাথ ইউজ করা বেটার আমার জন্য? বুঝতেছেন? 5 কিলোমিটার। এ থেকে সি, এই যে আপনি একটা কথা বললেন 5 কিলোমিটার, কীভাবে বললেন?
এই ওয়েটের থ্রুতে। তার মানে কি ওয়েট হচ্ছে একটা নির্দেশক যেটা হচ্ছে একটা থেকে আরেকটার ওয়েটকে বোঝায়। এ লেভেলড গ্রাফ, একটা লেভেল দেওয়া থাকে। সো এটা না বলে আমি ওয়েট না, আমি হচ্ছে কিলোমিটার না বলে যদি এরকম বলতাম যে হচ্ছে দাঁড়ান 1 মিনিট, আমি বললাম যে হচ্ছে এ থেকে বিতে যাইতে লাগে 12 টাকা, বি থেকে দিতে যাইতে লাগে 7 টাকা, ডি থেকে সি এরকম 9 টাকা, 2 টাকা, 5 টাকা। আপনি কি করতেন? আপনি সবগুলো আপনার হচ্ছে গুগল ম্যাপের কথা উবারের কথা চিন্তা করেন। উবার কি করবে? উবার হচ্ছে এরকম এ থেকে সিতে যাওয়ার জন্য তার কাছে মাল্টিপল রাস্তা আছে। এ থেকে সে ডিরেক্ট সিতে যাইতে পারে, সেই ক্ষেত্রে তার খরচ হবে হচ্ছে 5 টাকা। এ থেকে সে প্রথমে বিতে যাইতে পারে, বি থেকে সিতে যাইতে পারে, এই ক্ষেত্রে তার খরচ হবে 12 + 2 14 টাকা। তারপরে এ থেকে বিতে যাবে, বি থেকে ডিতে যাবে, ডি থেকে সিতে যাবে, অর্থাৎ এ বি ডি সি। এই ক্ষেত্রে তার খরচ হবে 12 × 7 19, 19 আর 9 28, 28 টাকা। তারপরে হচ্ছে আমি এই তো আমাদের হচ্ছে মোটামুটি এই কয়টা দেয়। সো এই যে এগুলা থেকে সে কোন পার্টটাকে বেছে নেবে? সে অবশ্যই সবচেয়ে কম যে টাকাটা সেই পার্টটাকে সে বেছে নেবে, তাই না? বা কম ডিস্টেন্সের পার্টটাকে সে বেছে নেবে, তাই তো? সো এটা হচ্ছে আমাদের ওয়েটেড গ্রাফ। ক্লিয়ার এটা সবাই? জি ভাইয়া। ওকে, এটা আরও আরেকটু পরে আরও ভালো মতো বুঝবেন যখন আমরা হচ্ছে এটা করবো। সো এগুলো আপাতত দরকার নাই, আচ্ছা বুঝাই দিই কারণ একটু পরে লাগবে। ডিগ্রি অফ নোড আনডিরেক্টেড গ্রাফের ডিগ্রি বের করতে বলছে আপনাকে। ডিগ্রি বলতে আপনার যেটা বুঝে, আপনি ট্রি এর ক্ষেত্রে ডিগ্রি বলতে কি বুঝছিলেন? ট্রি এর ক্ষেত্রে ডিগ্রি বলতে আমি যদি বলি এটা হচ্ছে এ নোড, এটা হচ্ছে বি নোড, এটা হচ্ছে সি নোড, ডি ই এফ, ঠিক আছে? এ নোডের ডিগ্রি কত? এ নোডের ডিগ্রি হচ্ছে এ এর বাচ্চা কাচ্চা যে কয়টা সেটা, তাহলে এর ডিগ্রি হচ্ছে 2। বি এর ডিগ্রি কত? বি এর বাচ্চা কাচ্চা যে কয়টা সেই কয়টা, তাহলে বি এর ডিগ্রি হচ্ছে 3। তার মানে গ্রাফের ক্ষেত্রে নোডেরও ডিগ্রি আছে, গ্রাফের ক্ষেত্রেও প্রত্যেক নোডের ডিগ্রি আছে। যেমন এর ডিগ্রি কত হবে? এর ডিগ্রিটা হবে এই এ থেকে কতগুলা জায়গাতে রিচ করা যাচ্ছে, ঠিক আছে? এ থেকে কতগুলো জায়গা রিচ করা যাচ্ছে সেটা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। এ থেকে বিতে যাওয়া যাচ্ছে, এ থেকে ডিরেক্ট সিতে যাওয়া যাচ্ছে, এ থেকে ডিরেক্ট ডিতে যাচ্ছে, তার মানে এর ডিগ্রি হচ্ছে 3। বি এর ডিগ্রি কত? বি এর সাথে কারা কারা কানেক্টেড আছে? 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে বি এর ডিগ্রি হচ্ছে 4। ই এর ডিগ্রি হচ্ছে 2, সি এর ডিগ্রি হচ্ছে 4, ডি এর ডিগ্রি হচ্ছে 3। ফাইন। এরপরে আমাদের আসে ডিরেক্টেড গ্রাফের ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে? ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি একটু আগে যেটা শিখলেন এটা আনডিরেক্টেড গ্রাফের ডিগ্রি। ডিরেক্টেড গ্রাফের ডিগ্রিকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। একটা হচ্ছে ইন ডিগ্রি, একটা হচ্ছে আউট ডিগ্রি। সো ইন ডিগ্রি আউট ডিগ্রি কীভাবে বের করবেন? এই যে নোড এ কে জিজ্ঞেস করবেন তোমার ভিতরে আগত কারা আছে, ইন কে কে করতেছে, কই থেকে আসতেছে, অর্থাৎ এই এর দিকে যদি কোনো অ্যারো চিহ্ন থাকে তাহলে এর ইন ডিগ্রি হবে কত? এর ইন ডিগ্রি হবে হচ্ছে আমাদের ওই যে কয়টা অ্যারো আছে সেই কয়টা। সো এর ক্ষেত্রে কি এর দিকে কোনো অ্যারো চিহ্ন আছে? অ্যান্সার হচ্ছে না। তার মানে ইন ডিগ্রি অফ এ হবে তাহলে কত? 0। বাট এ থেকে আউট হচ্ছে কয়টা অ্যারো চিহ্ন বের হচ্ছে? এ থেকে বের হচ্ছে 2টা অ্যারো চিহ্ন, একটা বিতে যাচ্ছে আর একটা সিতে যাচ্ছে, তার মানে এর আউট ডিগ্রি হবে হচ্ছে 2। বি এর ক্ষেত্রে যদি বলি, বি এর ক্ষেত্রে কোনো ইন হচ্ছে? হ্যাঁ, বি এর ক্ষেত্রে এ থেকে আসতেছে, সি থেকে আসতেছে, ডি থেকে আসতেছে, অর্থাৎ বি এর ক্ষেত্রে আমাদের ইন ডিগ্রি হচ্ছে 3, কারণ 3টা সে রিসিভ করতেছে। কোনো কিছু কি আউটে যাচ্ছে, কোনো কিছু কি বের হচ্ছে বি থেকে? অ্যান্সার হচ্ছে না, তাহলে আউট ডিগ্রি অফ বি হচ্ছে 0। ডি এর ক্ষেত্রে যদি বলি, ডি এর ক্ষেত্রে আমাদের ইন ডিগ্রি কত? ডি এর ইন ডিগ্রি হচ্ছে আসতেছে কয়টা? একটা, তার মানে ডি এর ইন ডিগ্রি হচ্ছে 1। ডি এর আউট ডিগ্রি কত? বের হচ্ছে কয়টা? একটা, তার মানে আউট ডিগ্রি অফ ডি হচ্ছে 1। ক্লিয়ার সবাই? ইন ডিগ্রি আউট ডিগ্রি। জি ভাইয়া। ওকে, এরপরে আমাদের হচ্ছে এগুলো একটু দেখে নেবেন, এগুলো সেম যে উপরে যা যা বক করলাম এগুলাই। এখন আমরা আসি গ্রাফ রিপ্রেজেন্টেশন। ওকে, সো আপনি কম্পিউটারের ভিতর তো আর এইভাবে দাগায় দাগায় দেখাতে পারবেন না যে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, তাই না? সো কম্পিউটারের ভিতরে আপনাকে কি করতে হবে? আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। দুইটা ওয়ে আছে আপনার কাছে। আপনি হচ্ছে একটা লিস্ট আকারে কম্পিউটারকে বুঝাইতে পারেন, আরেকটা ওয়ে আছে আপনি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হিসেবে তাকে বুঝাইতে পারেন, ঠিক আছে? আপনার কাছে কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে গ্রাফ রিপ্রেজেন্ট করার। ওকে, আমরা নর্মাল মানুষেরা বুঝতেছি এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটা থেকে এটাতে গেলে 60 টাকা লাগবে, এটা থেকে এটাতে গেলে 10 টাকা লাগবে, এখান থেকে এখানে গেলে কোনো টাকা লাগবে না, এগুলো আমরা নর্মাল মানুষরা বুঝতেছি। বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। কম্পিউটারকে আপনাকে বুঝাইতে হবে এরকম দাগ দিয়ে দিয়ে না, আপনাকে বুঝাইতে হবে লিস্টের থ্রুতে অথবা অ্যাডজেসেন্সি
ম্যাট্রিক্সের থ্রুতে, অ্যাডজেসেন্সি লিস্ট অথবা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তার মানে গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কয়ভাবে, দুইভাবে। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে। ম্যাট্রিক্স কি ছিল? ম্যাট্রিক্স আমাদের এই যে এরকম কিছু একটা ছিল, যে এই জায়গায় আমাদের বেশ কিছু কলাম ছিল এবং বেশ কিছু রো ছিল, তাই না? এগুলোতে বিভিন্ন ভ্যালু ছিল, এগুলোকে আমরা বলতাম কি? এগুলোকে আমরা বলতাম হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, তারপরে দেখবো অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে আমরা আবার কী কী দেখবো? আমাদের ওয়েটেড গ্রাফ, আনওয়েটেড গ্রাফের জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আলাদা হবে, আমাদের ডিরেক্টেড আনডিরেক্টেডের জন্য আলাদা আলাদা হবে, বাট সবগুলা সেম প্রিন্সিপাল ফলো করবে। ওকে, সবগুলা সেম প্রিন্সিপাল ফলো করবে। তো শুরু করা যাক। সো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে। সো এই যে গ্রাফ, এই গ্রাফটা কী ধরনের গ্রাফ বলেন? আনডিরেক্টেড অ্যান্ড আনওয়েটেড গ্রাফ, তাই না? আনডিরেক্টেড অ্যান্ড আনওয়েটেড গ্রাফ। সো ইন দিস কেস যখন আপনাকে এরকম একটা সিনারিও দিবে, যে এরকম একটা, এত সহজ তো জীবনও দিবে না, আমি কঠিনগুলো আলাদাভাবে লিস্ট করছি, পিপিটিএক্সের সহজগুলো লিস্ট করা আছে। সো এইটা একটা আনডিরেক্টেড গ্রাফ। সো আপনাকে যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বের করতে বলে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যদি বের করতে বলে এটার, আপনার সিম্পল কাজ হচ্ছে যে ভাই আপনাকে একটা ম্যাট্রিক্স বা একটা 2D অ্যারে বানাইতে হবে, ঠিক আছে? আপনি কী করবেন? ম্যাট্রিক্স না, আপনি একটা 2D অ্যারে বানাবেন, ঠিক আছে? সেই 2D অ্যারেতে রো কয়টা হবে, কলাম কয়টা হবে, ঠিক আছে? সো আপনি এখানে ভার্টাইসেস গুনবেন, কয়টা নোড আছে, একটা নোড আছে, দুইটা নোড আছে, তিনটা নোড আছে। তার মানে আপনি যে ম্যাট্রিক্সটা বানাবেন সেই ম্যাট্রিক্সটা হবে 3x3 সাইজের। যদি এখানে 4টা নোড থাকতো তাহলে 4x4 সাইজের একটা ম্যাট্রিক্স বানাইতেন। যদি 10টা নোড থাকতো তাহলে 10x10 সাইজের একটা ম্যাট্রিক্স বানাইতেন। ওকে, সো আপনি কী করবেন? এরকমভাবে বানাবেন। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে বানাই, আমরা যেটা দিয়ে আসি ওইটা না দেখি আপাতত। ওকে ফাইন, আপনি হচ্ছে একটা 3x3 সাইজের একটা ম্যাট্রিক্স বানাইছেন। এখন নাম্বারিং করেন, যে 0 1 2 সিকুয়েন্সিয়ালি দেন, 0 1 2, এই সাইডেও দেন 0 1 2। ওকে, এই যে নোটগুলোর নাম আমরা দিয়ে দিলাম, নোটগুলোর নাম দিছি কিন্তু। ওকে, 0 1 2 0 1 2। এখন আপনি বলেন যে 0 থেকে কি 0-তে আসা যায় কি না? 0 থেকে 0-তে আসা মানে ওই যে একটু আগে বললাম যে এখানে যদি এরকম একটা লুপ থাকতো, সেলফ লুপ, তাহলে আমরা বুঝতাম যে 0 থেকে 0-তে আসা যায়। যেহেতু এটা নাই, তার মানে কি 0 থেকে 0-তে আসা যায় না। আসা যায় না মানে হচ্ছে ওই জায়গাগুলোকে আমরা হয়তো বা নীল লিখতে পারি বা নাল লিখতে পারি অথবা জিরোও লিখতে পারি। ওকে, যেটা আপনার ইচ্ছা। জিরো আপনার টিচার যেভাবে শিখাবে, বা ফাঁকাও রাখতে পারে, ডাজেন্ট ম্যাটার। 0 থেকে কি 1-এ যাওয়া যায়? 0 থেকে 1-এ কি যাওয়া যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এখানে একটা আনডিরেক্টেড গ্রাফ, সো ডিরেকশন দেওয়া নাই, সো 0 থেকে 1-এ যাওয়া যায়। সো 0 থেকে আপনি 1-এ যাইতে পারেন, সো এখানে 1 দেন। এখন 0 থেকে কি 2-তে যাইতে পারেন? 0 থেকে কি 2-তে যাইতে পারেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 0 থেকে 2-তেও যাইতে পারেন। সো 0 থেকে 2 এর এখানে একটা 1 দেন। ওকে, একটা মিনিট। সরি, আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন হচ্ছে আপনি 1 এর ক্ষেত্রে আসেন, ঠিক আছে? 1 থেকে দেখেন, 1 থেকে কি 0-তে যাওয়া যায়? 1 থেকে 0 নোডে আসা যায়? হ্যাঁ, 1 থেকে 0 নোডে আসতে পারতেছেন, তার মানে এখানে 1 দেন। 1 থেকে কি 1-এ আসা যায়? 1 থেকে কি 1-এ আসা যায়? সেলফ লুপ আছে? অ্যান্সার হচ্ছে না, 1 থেকে 1-এ আসা যায় না, সো 0 দেন। 1 থেকে কি 2-তে যাওয়া যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 1 থেকে 2-তে যাওয়া যায়, সো 1 দেন। আবার হচ্ছে আপনি 2 এর ক্ষেত্রে জিজ্ঞেস করেন, 2 থেকে কি 0-তে যাওয়া যায়? 2 থেকে কি 0-তে যাওয়া যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 2 থেকে 0-তে যাওয়া যায়, 1 দেন। 2 থেকে কি আপনার 1-এ যাওয়া যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 2 থেকে 1-এ যাওয়া যায়, সো 1 দেন। 2 থেকে কি 2-এ আসা যায়? অ্যান্সার হচ্ছে না, 2 থেকে 2 আসা যায় না, কারণ সেলফ লুপ নেই, সো এখানে 0 হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আপনাদের রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সো এটা একটা হচ্ছে গেল কি, এটা গেল হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ফর আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ থাকলে আপনি এইভাবে বানাবেন। ওকে, এরপরে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আরেকটা আমরা দেখবো, আরেকটা আনডিরেক্টেড গ্রাফের জন্য এইটার ক্ষেত্রে। সো এগেইন আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে কয়টা নোড আছে, একটা নোড, দুইটা নোড, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আপনার ম্যাট্রিক্স বানাইতে হবে কত, বা আপনার যে 2D অ্যারে বানাবেন কত সাইজের? 5x5 সাইজের একটা 2D অ্যারে বানাবেন। বানানোর পরে কি করবেন? এগুলাকে নাম্বারিং করবেন, ABCDE ABCDE ABCDE, আর এদিকেও ABCDE। এখন এ থেকে জিজ্ঞেস করেন, এ থেকে কই যাবেন? এ থেকে বিতে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আনডিরেক্টেড বাট ওয়েটেড, আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, ঠিক আছে? ওয়েটেড। দেখেন, এ থেকে কই যাবেন? এ থেকে বিতে যাওয়া পসিবল? এখান থেকে আপনি শুরু করেন। এ থেকে কি এতে যাওয়া পসিবল? এ থেকে কি এতে যাওয়া পসিবল? সেলফ লুপ আছে? অ্যান্সার হচ্ছে না, তার মানে কি বসবে? 0। এ থেকে কি বিতে যাওয়া পসিবল? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এ থেকে বিতে যাওয়া পসিবল। সো এ থেকে বিতে যাওয়া পসিবল, আপনি আগে দিতেন 1, কারণ আগে এই জায়গায় কোনো ওয়েট দেওয়া ছিল না, এবং ওয়েট দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট 1 ধরে নিতাম। ওকে, বাট এই ক্ষেত্রে ওয়েট দেওয়া আছে। ওয়েট কত দিয়ে আছে? 3। তার মানে এ থেকে বিতে যাইতে পারেন, তাহলে ওয়েটের মানটা এখানে বসবে, ওয়েটের মান হচ্ছে 3, তার মানে 3টা হচ্ছে এখানে বসবে। ক্লিয়ার এটা?
জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। সরি। এরপরে দেখেন এ থেকে আপনি কি সিতে যাইতে পারেন, এ থেকে কি সিতে যাইতে পারেন? অ্যান্সার হচ্ছে না, এ থেকে সিতে ডিরেক্ট যাইতে পারেন না, সো জিরো। এ থেকে ডিতে যাইতে পারেন, হ্যাঁ এ থেকে ডিতে যাইতে পারেন, সো এ থেকে ডিতে যাইতে পারেন। কস্ট কত? এটাকে আমরা কস্ট বলি বা ওয়েট বলি। কস্ট বা ওয়েট কত? 12, তার মানে এ থেকে ডিতে যাওয়ার ওয়েটে আমরা কত দিলাম? 12। এ থেকে কি আপনি ইতে যেতে পারেন? স্যার হচ্ছে হ্যাঁ, এ থেকে ইতে যেতে পারেন। কত? কস্ট 4, তার মানে এখানে 4 দিয়ে দিলেন। আফটার দ্যাট আপনার হচ্ছে এর সব কিছু শেষ হলো, আপনি বিতে আসেন। বিতে এসে আবার সেম কাজ করেন। বি থেকে কি এতে আসা পসিবল? বি থেকে এতে আসা? হ্যাঁ, কারণ এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, তার মানে এ থেকে বিতে যেতে পারবেন, বি থেকে এতে আসতে পারবেন। বি থেকে এতে আসতে পারবেন, আপনার বসানোর কথা ছিল 1, যেহেতু এটা ওয়েটেড, সো আপনি কি করবেন? 1-এর বদলে যে মানটা এখানে দিয়ে আছে সেটা বসাবেন। কত? 3, তার মানে 3 বসাই দিলেন। এরপরে কি আছে? বি থেকে আমরা বিতে আসতে পারবো না, বি থেকে বিতে আসতে পারবো না, কারণ কি সেলফ রুট নাই, তার মানে 0। বি থেকে সিতে আসতে পারবেন, সো বি থেকে সিতে আপনি কত দিবেন? 5। কারণ কি? কারণ হচ্ছে এটার ওয়েট কত? ওয়েট হচ্ছে 5। ঠিক আছে, বি আর কারোর সাথে কানেক্টেড না, সো সবগুলো আপনি সমানে 0 দেন। এরপরে সি এর কথা চিন্তা করেন। হ্যাঁ, সি সি এখন হচ্ছে আর ওই একটা একটা করে দেখে করার সময় নেই, এখন হচ্ছে আপনি অ্যাডভান্স হয়ে গেছেন। এখন আপনি কি করবেন? সি এর সাথে কার কার কানেকশন আছে সেই জায়গায় মান বসাবেন। সি এর সাথে বি এর কানেকশন আছে, তার মানে সি বি এর কানেকশন আছে, তাহলে সি এবং বি এর কানেকশনে কত বসাবেন? 5 বসাবেন। সি এবং ই এর কানেকশন আছে, সি এই যে সি এর রো ই কানেকশন আছে, তাহলে সি এবং ই এর মাঝখানে ওয়েট কত? 2, তার মানে 2 বসাবেন। ফাইন। ডি এর ক্ষেত্রে সেম, তার মানে ডি এর ক্ষেত্রে আসেন। ডি এর সাথে কার কানেকশন? এ। ডি এর সাথে এ, তাহলে কত? 12 লিখে দেন। ডি এর সাথে আর কানেকশন ই, তার মানে ডি এর সাথে এই যে ই এর কানেকশন ওয়েট কত? 7 লিখে দেন। ফাইন। তারপর কি আছে? ই এর সাথে কার কার কানেকশন? 3টা। ই এর সাথে ডি কানেক্টেড, ই এর সাথে এই যে ডি কানেক্টেড, ওয়েট কত? 7, তাহলে 7 দিয়ে দেন। ই এর সাথে এ কানেক্টেড, ই এর সাথে এ কানেক্টেড, ওয়েট কত? 4, ই এর সাথে এ কানেক্টেড, ওয়েট হচ্ছে 4, তার মানে 4 দিয়ে দিলেন। ই এর সাথে সি কানেক্টেড, ই এর সাথে সি কানেক্টেড, সো ওয়েট কত? ওয়েট হচ্ছে 2, তার মানে 2 দিয়ে দিলেন। ওকে, সো দিস ইজ হাউ আপনারা কি করতে পারেন? আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফের জন্য ম্যাট্রিক্স বের করতে পারেন। ক্লিয়ার এইটা সবাই? ফরহাদ হোসেন বুঝতেছেন ভাই? জি ভাইয়া। ওকে, এরপর হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফের জন্য। ওকে, ডিরেক্টেড গ্রাফের জন্য সেম প্রিন্সিপাল, বাট এবার একটু কিছুটা চেঞ্জ আসবে। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আপনাকে যে কটা নোড আছে সেই সাইজের একটা কী নেবেন? সেই সাইজের একটা ম্যাট্রিক্স বানিয়ে নেবেন বা 2D আরে বানিয়ে নেবেন। তারপর এভাবে নাম লিখবেন 0 1 2 0 1 2। এখন দেখেন 0 থেকে কি 1-এ যাইতে পারেন? অ্যান্সার হচ্ছে না। 0 থেকে 1-এ যাইতে পারেন না। 0 থেকে 2-তে যাইতে পারেন না। 0 থেকে 0-তে আসতে পারেন না। 0 থেকে আপনি কোথাও যাইতে পারেন না, তার মানে কি 0-র প্রত্যেকটা 0 থেকে 0-তে যাইতে পারেন না 0, 0 থেকে 1-এ যাইতে পারেন না 0, 0 থেকে 2-তে যাইতে পারেন না 0। 1-এর ক্যালকুলেশনে আসেন। 1 থেকে কি 2-তে যাইতে পারেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। 1 থেকে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন 1 থেকে কি 0-তে যাইতে পারেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তার মানে 1 থেকে 0-তে যাইতে পারতেছেন, অর্থাৎ 1 পাইছেন। 1 থেকে কি আপনি হচ্ছে 2-তে যাইতে পারেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 1 থেকে 2-তে যাইতে পারেন। তার মানে কি 1 থেকে 2-তে যাইতে পারেন, সো 1। 1 থেকে কি 1-এ থাকতে পারেন? অ্যান্সার হচ্ছে না, সো এখানে হচ্ছে 0। 2-এর ক্ষেত্রে দেখেন, 2-এর ক্ষেত্রে 2 থেকে কি 0-তে আসতে পারেন? 2 থেকে 0-তে আসতে পারেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আসতে পারেন, সো এখানে 1। 2 থেকে কি 1-এ যাইতে পারেন? 2 থেকে 1-এ? অ্যান্সার হচ্ছে না, 2 থেকে 1-এ যাইতে পারেন না, সো 2 থেকে 1-এ যেতে পারেন না, সো এখানে আসবে কি 0। 2 থেকে 2 আসতে পারেন না, সো এখানে আসবে 0। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ফর ডিরেক্টেড গ্রাফ দেখব। ওকে, ডিরেক্টেড ওয়েটেড, ডিরেক্টেড ওয়েটেড দেখব, তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। ডিরেক্টেড ওয়েটেডে কী হয় দেখেন, সেম কাজ, এ বি সি ডি ই লিখে ফেলেন। এরপরে কি করবেন? একটা এরকম গ্রিড বানানোর পরে এখন আবার ক্যালকুলেট শুরু করেন। এ থেকে বিতে যাইতে পারেন। ওকে, সর্বপ্রথম জিজ্ঞেস করেন এ থেকে এতে যাইতে পারেন কিনা, সেলফ রুট নাই, সো 0। এ থেকে বিতে যেতে পারেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ওয়েট কত? 4, তার মানে এ থেকে বি এর ওয়েট হচ্ছে 4, বসাই দিবেন। আবার এ থেকে সি আর কোথাও যেতে পারেন? এ থেকে আর কোথাও যেতে পারেন না, সো বাকি সবগুলো 0। বি এর কথা চিন্তা করেন দেখি, বি থেকে কী কী করতে পারেন? বি থেকে কই কই যেতে পারেন? বি থেকে যেতে পারেন ডি আর সি, তার মানে বি থেকে আপনি ডিতে যাইতে পারেন আর সিতে যাইতে পারেন, এই যে ডিতে যাইতে পারেন আর সিতে যাইতে পারেন। সো বি থেকে ডিতে যাইতে গেলে ওয়েট কত? 1। বি থেকে ডিতে যাইতে গেলে ওয়েট হচ্ছে 1। বি থেকে সিতে যাইতে গেলে ওয়েট হচ্ছে 2। বি থেকে সিতে গেলে ওয়েট হচ্ছে 2। ফাইন। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের সি। সি এর ক্ষেত্রে দেখেন, সি থেকে আপনি কই যেতে পারেন? সি থেকে আপনি শুধুমাত্র ইতে যাইতে পারেন, তাই না? সি থেকে শুধুমাত্র ইতে যেতে পারেন, সো সি থেকে
এই যে সি থেকে ইতে আপনি যেতে পারেন। কত ওয়েট? ওয়েট হচ্ছে 8, সো এখানে 8 দিবেন। ওকে, সো বোঝা গেছে অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। জি ভাইয়া। ওকে, সো এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আরও অনেকগুলো এখানে আছে, এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। এখন আসেন হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট কীভাবে হয় সেটা দেখে। ওকে, অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার কাছে যে কয়টা নোট দেওয়া থাকবে, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ওই নোটগুলোর একটা অ্যারে বানানো, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যারে বানানো। কয়টা নোট আছে? 3টা, সো 3টা চেম্বার করে নেবেন এখানে। ওকে, করে নেওয়ার পরে লেখেন 0 1 2 তাদের নাম, ঠিক আছে, 0 1 2। এখন এখান থেকে বলেন 0 কই কই কানেক্টেড আছে, ঠিক আছে, 0 কার কার সাথে কানেক্টেড আছে, এটাকে অ্যাডজেসেন্সি লিস্ট বা অ্যাডজেসেন্সি লিঙ্ক লিস্টও আমরা বলে থাকি। ওকে, 0 কই কই কানেক্টেড আছে? 0 কানেক্টেড আছে 1 এর সাথে এবং 2 এর সাথে, তার মানে 0 কানেক্টেড আছে 1 এর সাথে, তাই না? সো 1 এর সাথে, তার মানে এখানে 1 দিবেন। হ্যাঁ, একটা লিঙ্ক লিস্ট বানাচ্ছি আমরা এখানে। আবার 0 কানেক্টেড আছে আর কার সাথে? 2 এর সাথে, তার মানে কি 1 এর পরে আপনি এখানে জাস্ট 2 লাগাই দিবেন, এখানে 2। এরপরে কি আর কেউ আছে 0 আর কারোর সাথে কানেক্টেড আছে? 0 1 এর সাথে কানেক্টেড আছে এবং 2 এর সাথে কানেক্টেড আছে, সো 0 1 2 লিখছেন। এরপরে আর কারোর সাথে কানেক্টেড না, সো এরপরে আর পারতেছে না, সো সবসময় লিঙ্ক লিস্টের শেষে কি দিন? নাল, সো এখানে নাল দিয়ে দিবেন। 1 এর ক্ষেত্রে চিন্তা করেন 1 থেকে কি হচ্ছে তাহলে? 1 কার সাথে কানেক্টেড? 0 অ্যান্ড 2, তার মানে প্রথম বক্সে বসবে কি 0, এখানে বসবে হচ্ছে 2, তাই না? সো এরপরে কি? এরপর হচ্ছে এখানে নাল, কারণ আর কিছু নাই। 2 এর ক্ষেত্রেও সেম, এখানে বসবে হচ্ছে 1 আর এখানে বসবে হচ্ছে এখানে 0 বা 1 যেটাই দেন সমস্যা নেই, আর এখানে বসবে হচ্ছে 1। ফাইন, এখানে আপনি কানেক্ট করে দেন, আর সবার শেষে হচ্ছে নাল। ক্লিয়ার? অ্যাডজেসেন্সি লিস্ট কীভাবে হচ্ছে? জি ভাইয়া। ওকে, আরও একটা দেখি। অ্যাডজেসেন্সি ফর ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কী হবে দেখেন। এগেইন আপনি হচ্ছে এরকম একটা অ্যারে বানায় নেন, 0 1 2 বানাই নিছেন, ভালো কথা। এখন কি করবেন? 0 থেকে কই কই যাইতে পারেন? 0 থেকে কোথাও যাইতে পারেন না, সো 0কে অ্যাজ ইট ইজ রেখে দেন। 1 থেকে কই কই যাইতে পারেন? 1 থেকে যাইতে পারেন 2 আর 0তে। 1 থেকে যাইতে পারেন 2 অ্যান্ড 0, 1 থেকে 2 অ্যান্ড 0, তার মানে 2। আর কই যেতে পারেন? 1 থেকে 0তে যাইতে পারেন, তাই না? সো আপনি এখান থেকে একটা 0তে যাওয়ার রাস্তা করে দেন। ওকে, সো 1 থেকে আপনি 2তে যেতে পারেন, 1 থেকে 2 যেতে পারেন, আবার 1 থেকে 0তে আসতে পারেন, শেষে হচ্ছে নাল। ওকে, ফাইন। আবার 2 থেকে দেখেন কই কই যাইতে পারেন। হ্যাঁ, 2, এই যে 2 থেকে কই কই যেতে পারেন অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রে। 2 থেকে আপনি শুধুমাত্র 0তে আসতে পারতেছেন, আর কোথাও যেতে পারতেছেন না, তার মানে 2 থেকে আপনি শুধুমাত্র 0তে আসতে পারতেছেন, সো এইখানে একটা বক্স দেবেন, 0 দেবেন, আর কোথাও যেতে পারতেছেন না, তার মানে এখানে নাল। ওকে, ফাইন। আমরা এটার আরেকটা এক্সাম্পল দেখব, যেহেতু এটা একটু কনফিউজিং লাগে অনেকের কাছে। সো অ্যাডজেসেন্সি লিস্টের আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা আই থিঙ্ক ওয়েল এনাফ। ফাইন, দেখেন এটা হচ্ছে একটা গ্রাফ। এই গ্রাফের আপনাকে কি বলছে? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বের করতে বললে, এখন আপনারা পারবেন, এটা আমি জানি, তাই না? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বের করতে বললে পারবেন, বাট আপনাদের যদি অ্যাডজেসেন্সি লিস্ট বের করতে বলে তখন আপনারা কি করবেন? এক মিনিট, এটা একটু কারাপ্টেড হয়ে গেছে, 10। ফাইন, দেখেন অ্যাডজেসেন্সি লিস্ট বের করতে বললে তো আপনি পারবেন, ম্যাট্রিক্স বের করতে বললে পারবেন, সমস্যা নেই। বাট অ্যাডজেসেন্সি লিস্ট বের করতে বললে আপনাকে কী করতে হবে? এই যে যা কিছু আছে, যে কয়টা নোড আছে, সবগুলো নোডের একটা ভার্টিক্যাল অ্যারে বানাবেন, ঠিক আছে? এরকম এখানে যে কয়টা নোড থাকবে এরকম একটা অ্যারে বানাবেন, 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 বানাইছেন। এখন ক্যালকুলেট করবেন 1 থেকে কই কই যাওয়া যায়। 1 থেকে যাওয়া যায় 4 এবং 2, তার মানে 1 থেকে 2 এবং 4 যাওয়া যায়, সো 1 থেকে 2 লিখবেন, আর 2 এর পরে 2 এর সাথে 4 কানেক্ট করে দিবেন। ওকে, 2 লিখবেন, 2 এর সাথে 4 কানেক্ট করে দেবেন, আর কোথাও যাওয়া যায় না, সো দ্যাট এখানে হচ্ছে নাল হয়ে যাবে। ওকে, আর কোথাও যাওয়া যায় না। 2 থেকে কই কই যাবেন? 2 থেকে আপনি 1 4 আর 3-এ যেতে পারবেন। 2 থেকে 1 3 আর 4-এ যেতে পারবেন, তাই না? বা 1 4 3-এ যেতে পারবেন, ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো অর্ডারে লিখতে পারেন, অর্ডার ডাজন্ট ম্যাটার হেয়ার। সো 2 থেকে আপনি কই কই যেতে পারেন? 2 থেকে আপনি 1-এ যেতে পারেন, 2 থেকে আপনি 4-এ যেতে পারেন, 3-এ যেতে পারেন, সবগুলো এইভাবে লিস্ট করে লিখলেন, সবার শেষে আর কোথাও যেতে পারেন না, লাল। 4 থেকে কই যেতে পারেন? 4 থেকে 1 2 5, 4 থেকে 1 2 5, এই যে 4 থেকে 1 2 5, সবার শেষে নাল। 3 থেকে 2 আর 5, 3 থেকে 2 আর 5, সবার শেষে নাল। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ফাইন। এরপরে আমাদের হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট ওয়েটেড। ওকে, যে আমাদের ওয়েটেড গ্রাফ থাকলে আমরা এই জিনিসটাকে কীভাবে করবো, সেম জিনিসটাকে। ওকে, সো এগেইন আপনাকে অ্যাডজেসেন্সি লিস্ট বের করতে বলছে এরকম একটা ওয়েটেড গ্রাফের। ওকে, তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স অ্যারে বানায় নেওয়া। এখানে এ লিখবেন, বি লিখবেন, সি ডি নিচ্ছি ই এখানে। ওকে, লিখছেন,
সো আফটার দ্যাট কী করবেন, এ থেকে আপনি কই যাইতে পারতেছেন, এ থেকে আপনি শুধুমাত্র যাইতে পারতেছেন বিতে, এ থেকে আপনি যাইতে পারতেছেন বিতে। আপনি আগে এখানে বি লেখেন, এ থেকে বিতে যেতে পারতেছিলেন। এরপর আপনি আগে কি করতেন, এখান থেকে আরেকটা নোট যদি থাকতো লিখতেন। বাট রাইট নাও আপনাকে যেটা করতে হবে, এ থেকে বিতে যেতে পারতেছেন, তারপর এখানে আরেকটা চেম্বার থাকবে, যে চেম্বারে আপনি ওয়েটটা লিখবেন। এ থেকে বিতে যেতে পারতেছেন, ওয়েট কত, ওয়েট হচ্ছে 5। এখন এ থেকে আর কোথাও যেতে পারতেছেন না, তাহলে কী হবে, না। বি এর কথা চিন্তা করেন, বি থেকে কই যেতে পারতেছেন, বি থেকে সি এবং ডিতে যেতে পারতেছেন, ঠিক আছে। তার মানে বি থেকে সি এবং ডিতে যেতে পারতেছেন, তার মানে বি থেকে আপনি যেতে পারতেছেন সি, এবং সি বি থেকে সিতে যাওয়ার সময় ওয়েট কত, 2। বি থেকে আর কই যেতে পারতেছেন, ডিতে, তার মানে এইখানে বসবে হচ্ছে ডি। অ্যান্ড বি থেকে ডিতে যাওয়ার সময় ওয়েট কত, ওয়েট হচ্ছে 8, তার মানে এখানে 8 সবার শেষে নাল। সি থেকে আপনি কি করবেন, সি থেকে শুধুমাত্র ইতে আসতে পারতেছেন, সো এখানে ই থাকবে, এবং ওয়েট কত, ওয়েট হচ্ছে 4। আর কোথাও যেতে পারতেছেন না, তার মানে নাল। ক্লিয়ার? এইভাবে করে বাকিগুলো হয়ে যাবে, বুঝছেন? এগুলো আমাদের লাগবে না। জি ভাই। আপনাদের ওই যে বলেন যে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম বা ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে গ্রাফের থ্রুতে, এখানে এক্সাম্পল দিয়ে আছে, দেখে নেবেন। ভাইয়া ওই যে ফার্স্টে যে আপনি গ্রাফিক ক্লাসটা নিলেন, ওইটা এটা কি সিমিলারই? হ্যাঁ, তাই তো সিমিলারই তো, আচ্ছা ওইটার ভিতরেই সব না না ও আচ্ছা, ওইটার ভিতরে মানে ওইটার ভিতরে এটা আপনি আবার রিভিউ করে নিলেন, মানে ইয়ে করে নিলেন, ইয়েস, জাস্ট রিপিট করে নিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। ওকে, সো মোটামুটি একটা আইডিয়া আসছে না এখন গ্রাফের বেসিক সম্পর্কে? এখন হচ্ছে জি আমরা ভাইয়া। গ্রাফ ট্রাভার্সাল শিখবো, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আপনার গ্রাফের বেসিক্স। এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আপনাকে একটা গ্রাফ দিবে, বলবে যে এটার এই অ্যাডজেসেন্সি লিস্ট বানাও অথবা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বানাও। ওকে, বানায় ফেলবেন, ক্লিয়ার। এরপরে আমাদের আসে হচ্ছে যে গ্রাফ ট্রাভার্সাল। গ্রাফ ট্রাভার্সাল মানে হচ্ছে এই যে আপনার গ্রাফ এইরকম 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 এরকম একটার সাথে আর একটা মাল্টিপল ওয়েতে কানেক্টেড। হ্যাঁ, যে আমি যদি এখন সার্চ করা ট্রাভার্সিং শুরু করি, আমি কোন প্রিন্সিপাল অনুযায়ী শুরু করবো, এখানে আসার পরে আমি কোন দিকে যাব, এটা ম্যাটার করে। সো গ্রাফ ট্রাভার্সালও হচ্ছে আমাদের শিখতে হবে। ট্রি ট্রাভার্সাল শিখছিলাম, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। সো গ্রাফ ট্রাভার্সাল শিখতে হবে। গ্রাফ ট্রাভার্সালও 2 প্রকার, বিএফএস অ্যান্ড ডিএফএস। বিএফএস মিনস হোয়াট, বিএফএস মিনস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। বিএফএস এর আরেকটা নাম আছে, এটাকে আমরা লেভেল অর্ডার সার্চিংও বলে থাকি, লেভেল অর্ডার সার্চিং। আর ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এখান থেকে মোটামুটি 5 থেকে 7 মার্কসের একটা কোশ্চেন থাকে। ওকে, সো আমরা একটু দেখি কি বলে তারা। গ্রাফ ট্রাভার্সাল এগুলা কিছুই বলছে, এগুলো আমরা পড়বো না, আমরা হচ্ছে ডিরেক্ট এইখানে চলে আসবো। বিএফএস কীভাবে হচ্ছে এইটাতে। ওকে, বিএফএস এইখানে বিশাল একটা কঠিন জিনিস দিয়েছে, আমরা আগে একটা সহজ জিনিস শিখে আসি। একটা ফাঁকা শিট আছে কি এখানে, ফাঁকা শিট তো নাই, দাঁড়াও 1 মিনিট। একটা সিম্পল জিনিস আগে বুঝাই, তারপরে কমপ্লেক্সে যাই আমরা। ওকে, সো আমরা এরকম একটা কিছুর কথা চিন্তা করতে পারি। ধরে নাও যে এইখানে হচ্ছে তোমার একটা গ্রাফ আছে এরকম, যে এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে লেটস সে 0, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে লেটস সে 4। ওকে, তারা কানেক্টেড। ওকে, এরকম হচ্ছে একটা গ্রাফের কথা চিন্তা করে। এখন তোমাকে বলছে এই গ্রাফের ট্রাভার্সাল বিএফএস কী হবে সেটা বের করতে। যদি আমরা ডিএফএসও করতেছি, বাট আমরা বের করতেছি এখানে বিএফএস। ওকে, আমরা বিএফএস বের করতেছি, নট ডিএফএস। ওকে, ফাইন। তাহলে আমাদের স্বাধীনতা আছে, আমরা যে কোনো প্রান্ত থেকে শুরু করতে পারি। ট্রি এর ক্ষেত্রে আমাদের সবসময় রুট থেকে শুরু করা লাগতো। আমাদের কী বলে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে অলওয়েজ আমাদের ওই হেড থেকে শুরু করা লাগতো। বাট আমাদের আমাদের বিএফএস বা হচ্ছে আমাদের গ্রাফের ক্ষেত্রে আমরা যে কোনো নোট থেকে শুরু করতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা 1 থেকে শুরু করতে পারি, 0 থেকে শুরু করতে পারি, 2 থেকে শুরু করতে পারি, 4 থেকে, 3 থেকে, ডাজন্ট ম্যাটার। ওকে, ফাইন। বিএফএস অলওয়েজ একটা ডেটা স্ট্রাকচারের সাহায্য নেয়, সেটার নাম হচ্ছে কিউ। ঠিক আছে, অর্থাৎ বিএফএস কিউ এর সাহায্য নেয়। কিউ, আমরা এখানে একটা কিউ নর্মালি আঁকায় নিব, এবং এখানে একটা রেজাল্ট সেকশন থাকবে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি আমরা যাত্রা শুরু করলাম হচ্ছে, আমরা ইনিশিয়াল নোট ধরলাম হচ্ছে 0-তে।
ঠিক আছে, ইনিশিয়াল নোড জিরোতে যদি ধরি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই জিরোটাকে কিউয়ে আমরা ইনসার্ট করে দিব। জিরোটা আমরা কি করব, কিউয়ে ইনসার্ট করে দিব। ওকে ফাইন, জিরোটা আমরা কিউয়ে ইনসার্ট করলাম। এই যে জিরোটা কিউয়ে ইনসার্ট করলাম এটার রেজাল্টেও দিয়ে দিব। ঠিক আছে, জিরো কিউয়ে ইনসার্ট করছি, রেজাল্টে দিয়ে দিব। আচ্ছা, রেজাল্টে দেওয়ার আগে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে আমরা এখান থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করবো সেটা কিউয়ে দিয়ে দিছি, ফাইন, কোনো সমস্যা নেই। এখন এইটার সাথে কানেক্টেড অ্যাডজাসেন্ট নোড কারা তাদেরকেও আমরা কিউয়ে ইনসার্ট করব। এটার সাথে কানেক্টেড অ্যাডজাসেন্ট নোড হচ্ছে 1 আর 2। আমরা চাইলে 1 আগে লিখতে পারি, 2 পরে লিখতে পারি, আবার 2 আগে লিখতে পারি, 1 আগে পরে লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। ওকে, সো জিরোর সাথে অ্যাডজাসেন্ট কারা 1 অ্যান্ড 2। সো আমরা হচ্ছে একটু অ্যাসেন্ডিং অর্ডারে লিখি 1 অ্যান্ড 2। যখন এটা লিখে ফেলছি অর্থাৎ জিরো আমাদের কি হয়ে গেছে, জিরোর যে অ্যাডজাসেন্সি নোড আছে সেগুলো আমাদের এক্সপ্লোর হয়ে গেছে। সো জিরোকে আমরা কিউ থেকে কেটে দিব, রেজাল্টে জিরো লিখে ফেলবো। আফটার দ্যাট আমরা পরে কি আছে, কিউয়ে জিরোর পরে আছে হচ্ছে 1। এখন আমরা 1-এ যাব। ওকে, 1-এ আসলাম। এখন আমাকে দেখতে হবে যে 1 থেকে কারা কারা কি আনভিজিটেড আছে বা এক্সপ্লোর করার মতো আছে, যারা কিউ বা রেজাল্টে নাই। দেখেন 1 থেকে কারা কারা রিচেবল, 1 থেকে কানেক্টেড কারা কারা, 2 এবং 0, তারা দুইজনই কিন্তু হচ্ছে কিউয়ে আছে, কিউয়ে আছে অথবা রেজাল্টে আছে। 0 হচ্ছে রেজাল্টে আছে, 2 হচ্ছে কিউয়ে আছে। সো তাদেরকে আর আমরা ইনসার্ট করবো না, অর্থাৎ যেটা একবার এক্সপ্লোর হয়ে গেছে, যেটা একবার কিউয়ে ঢুকে গেছে সেটাকে আর আমরা কিউয়ে লিস্ট করবো না। সো আমাদের 1-এর কমপ্লিট। 1-এর কাজ হচ্ছে দেখা যে তার সাথে কানেক্টেড কেউ কি এই কিউয়ে আসা বাদ আছে কিনা, সে দেখছে যে নাই, সো তার কাজ কমপ্লিট। 1-কে আমরা কেটে দিব, রেজাল্টে লিখব। এরপরে আমরা আসবো কার কাছে, 2-এর কাছে। 2-কে আমরা জিজ্ঞেস করব যে ভাই তোমার হচ্ছে অ্যাডজেসেন্সি নোড কারা কারা আছে, তোমার নিকটস্থ নোড কারা কারা আছে তোমার সাথে ডিরেক্টেড কানেক্টেড, যারা কিউয়ে নাই। সো 2 বলবে আমার সাথে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড গ্রাফ হচ্ছে 1, 0, 3 এবং 4, 1, 0, 3, 4। যার মধ্যে 1 এবং 0 তারা হচ্ছে অলরেডি কিউয়ে আছে, সো তাদেরকে আমি কিউয়ে আর রাখতেছি না। তাহলে নাই কারা কারা, 3 আর 4 নাই। সো আপনি চাইলে 4 আগে লিখতে পারেন, 3 পরে লিখতে পারেন, বা 3 আগে লিখতে পারেন, 4 পরে লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো আপনি এখানে 3 এবং 4 লিখছেন। সো 2 নাম্বার নোডের কাজও শেষ। তার কাজ কি ছিল, তার কাজ ছিল হচ্ছে যে এক্সপ্লোর করা কারা আছে কারা নাই। সো সে এক্সপ্লোর করে সে একটা ভার্ডিক্ট দিছে, সো তার কাজ শেষ। তাকে আমরা কি করে দেবো, ডিলিট করে দিব, এখানে তাকে লিখে ফেলবো। এরপর আমরা আবার 3-এর কাছে আসি। 3-এর ক্ষেত্রে কি হচ্ছে, 3-এর ক্ষেত্রেও সেম জিনিসটা। এবার আমরা 3-এর কাছে যাব, যে বলবো যে তোমার অ্যাডজেসেন্সি নোড, তোমার সাথে ডিরেক্টলি কানেক্টেড কে কে, 2, শুধুমাত্র 2। এখন সে দেখবে 2 কি এখানে আছে, হ্যাঁ 2 এখানে আছে। সো তার আর 2-কে এখানে রাখার কোনো দরকার নাই। সো 3ও এক্সপ্লোর করে ফেলছে, 3-এরও কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নাই। সো 3 আমাদের বাদ, এইখানে আমাদের রেজাল্টে চলে আসবে। 4-এর ক্ষেত্রে কি, 4-এর ক্ষেত্রেও সেম। 4-এর কাছে যাবেন আপনি, যাওয়ার পরে 4-কে বলবেন যে হচ্ছে কোথাও কি যাওয়া বাকি আছে। 4 বলবে যে আমার তো শুধুমাত্র 2-এর সাথে কানেক্টেড, সো আমার 2 আছে শুধুমাত্র। তারপরে বলবে যে 2 তো অলরেডি কিউয়ের সাথে কিউয়ে আসেই বা ছিল, তাই না। সো 4 থেকেও আর কোনো কিছু কিউয়ে অ্যাড হচ্ছে না। সো 4ও আমাদের এক্সপ্লোর করা শেষ, আমাদের রেজাল্টে 4 চলে আসবে। সো এইটাই হচ্ছে আমাদের বিএফএস এর রেজাল্ট, এটা হচ্ছে আমাদের বিএফএস ট্রাভার্সালের রেজাল্ট। বুঝতে পারছি কীভাবে হয়েছে কাজটা? জি ভাইয়া। আরেকটা বুঝাচ্ছি, জি ভাইয়া। আরেকটা বুঝাই, তাহলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আমরা এখানে আর একটা গ্রাফ আঁকাই। এরকম একটা কিছু, এরকম একটা কিছু আঁকাই, ঠিক আছে। 0, 1, 2, 3, 4, 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ওকে, এরকম একটা কিছু আমরা বানালাম, ফাইন, কোনো সমস্যা আছে, সমস্যা নেই। সো আমরা এগেইন একটা কিউ আঁকা নেব, কিউ এভাবে নিব, কিউয়ের সাইজ দেবো, এই জায়গায় যে কটা আছে 1, 2, 3, 4, 5 এরকম একটা দিলাম, রেজাল্ট নিব, ফাইন। এখন কিউএ আমরা যাত্রা কই থেকে শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে, বাট আমরা হচ্ছে 0 থেকে শুরু করতেছি, এগেইন 0 থেকে। তার মানে আমরা সবার প্রথমে 0-কে ইনলিস্ট করব। 0-কে যখন আমরা ইনলিস্ট করছি, 0-র কাজ হচ্ছে কি, 0-র কাজ হচ্ছে তার সাথে এক্সপ্লোরেবল কে কে আছে, 1 আছে আর 2 আছে, 1 আছে আর 2 আছে। সো আমরা কি করব, 0-র যে সাঙ্গপাঙ্গ তার সাথে ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে এখানে লিস্ট করে নিব।
আর কেউ আছে না, তাহলে জিরোর কাজ শেষ, জিরোর কাজ শেষ মানে জিরো ডিকিউ হয়ে যাবে, এখানে রেজাল্টে জিরো চলে আসবে। এখন একের কাছে যাব, একের কাছে যাই দেখলাম কেউ কি আমাদের লিস্ট থেকে কিউ থেকে বাদ পড়ছে কিনা। এক দেখতেছে তার সাথে ডিরেক্টলি 3 এবং 2 কানেক্টেড আছে, অলরেডি 2 এখানে আছে, 3 নাই, সো সে কী করবে, জাস্ট 3কে এখানে দিয়ে দিবে, একের কাজ শেষ, তার মানে এক এখান থেকে চলে যাবে, এক আমাদের প্রিন্ট হয়ে যাবে। 2 এর কাছে যাব এবার আমরা, 2 এখানে আছে, 2 এর কাছে যাব, 2 এর কাছে যে দেখবো যে কোনো কিছু এই কিউ আছে কিনা, মানে বাদ পড়ছে কিনা। দেখতেছি 2 থেকে আমাদের 0, 1 আর 4, 2 থেকে 0, 1 আর 4 এই কয়টা আছে। 0 আর 1 অলরেডি কিউয়ে ছিল, সো এরা যাবে না। 4 আমাদের কিউয়ে ছিল না, সো 4 হচ্ছে এখানে চলে যাবে। সো 2 এর কাজও শেষ, সো সে ডিকিউ হয়ে যাবে, এখানে প্রিন্ট হয়ে যাবে। 3 এর ক্ষেত্রে যাবো, এই যে এখানে 3 আছে, সো আমরা 3 এর কাছে যাবো। 3 এর কাছে যেয়ে আমরা এগেইন দেখবো কোথাও যাওয়া যায় কিনা। 3 থেকে 1 আর 4 এ যাওয়া যায়। 1 আর 4 এর মধ্যে তারা কি কিউয়ে আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে, সো তারা আর এই কিউয়ে যাবে না। সো 3 আমাদের ডিকিউ হয়ে যাবে, আমাদের এখানে 3 চলে আসবে। 4 এর ক্ষেত্রে কি হবে? 4 এর ক্ষেত্রে আমাদের সেম জিনিসটা, আমরা এখানে যাব, দেখবো যে হচ্ছে 2 আর 3 এর সাথে সে কানেক্টেড, তারা অলরেডি আমাদের কিউয়ে আছে, সো নতুন করে অ্যাড করার মতো কিছু নাই, 4 এরও কাজ শেষ, সো 4 এখানে চলে আসবে। সো 0 1 2 3 4, আপনি 1 থেকে শুরু করলে আপনার ভিন্ন রেজাল্ট আসতো, আপনি 3 থেকে শুরু করলে আপনার ভিন্ন রেজাল্ট আসতো। তাহলে কি হচ্ছে, ডিএফএস এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেজাল্ট, সরি বিএফএস এর ক্ষেত্রে, আমরা কিন্তু বিএফএস করতেছি, বিএফএস এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন রেজাল্ট আসা নর্মাল, ডিএফএস এর ক্ষেত্রেও নর্মাল। ক্লিয়ার? বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ। এখন এখানে কি হবে বলেন, এখানে আমরা যদি বি থেকে শুরু করি, বিএফএস বি থেকে যদি আমরা শুরু করি, তাহলে কিউ এ সবার প্রথমে বি আসবে, বি এর সাথে কানেক্টেড হচ্ছে এ, তার মানে বি এর এক্সপ্লোরেশন শেষ, তার মানে আমাদের এখানে আসবে বি। এরপরে এতে আসলাম আমরা, এ এর সাথে কানেক্টেড হচ্ছে সি, আর তো কেউ কানেক্টেড নেই, তার মানে সিকে এখানে দিয়ে এ এর কাজ শেষ, এ এখানে আসবে সি। সি এর সাথে কে কে কানেক্টেড? ডি আর জি, তারা এখানে নাই, তাদেরকে দিয়ে দিই ডি আর জি, তার মানে সি এর কাজ শেষ, তার মানে এখানে সি চলে আসবে। ডি এর সাথে কানেক্টেড কে কে? ই আই এফ, তার মানে ই আই এফ কেউ আমাদের এখানে নেই, জাস্ট দিয়ে দিই ই আই এফ, দিয়ে দিলাম ই আই এফ, তার মানে ডি এর কাজ শেষ, তার মানে ডি আমাদের এখানে চলে আসবে। এরপর আমাদের কি আছে? জি। জি কই? জি হচ্ছে এইখানে। জি কার কার সাথে? সি এফ আর এইচ, সি এফ আর এইচ, যার মধ্যে সি এবং এফ অলরেডি আমাদের কিউ আছে, এইচটা আমাদের কিউ নাই, সো আমরা কি করবো, জাস্ট এইচকে এখানে ইনসার্ট করে দিব, তার মানে কি জি এর কাজও শেষ, এক্সপ্লোরেশন। এরপর আমাদের কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে ই। ই কার সাথে কানেক্টেড? শুধুমাত্র ডি, যেটা অলরেডি এখানে ছিল, সো ই এর কাজও শেষ, তার মানে আমরা ইকে এখানে প্রিন্ট করে দিব। এরপর আমাদের কে আছে? এরপর আছে হচ্ছে আই। আয়ের ক্ষেত্রে কি হচ্ছে? আই কার কার সাথে কানেক্টেড? ডি অ্যান্ড এইচ, তাই না? ডি অ্যান্ড এইচ, এই ক্ষেত্রে ডি অ্যান্ড এইচ এর ক্ষেত্রে ডি এবং এইচ দুইটা আমাদের এখানে ছিল, সো আয়ের কাজও শেষ, আমরা আইকে প্রিন্ট করে দিব। এরপর আমাদের কি আছে? এফ। এফ এর ক্ষেত্রে ডি অ্যান্ড জি, ডি অ্যান্ড জি তারা অলরেডি আমাদের লিস্টে আছে, সো তাকে আমরা এখানে রেখে দিতে পারি, তাই না? সো আচ্ছা, প্রথমে ই ছিল, এটা এটা হচ্ছে এফ। এরপরে এইচ, এইচ এর ক্ষেত্রে সেম কাহিনী, এইচ এর ক্ষেত্রে কী কাহিনী? এইচ এর ক্ষেত্রে আই আর জি অলরেডি ইনসার্টেড, সো এইচ আমাদের এখানে কাজ শেষ, আমরা এইচকে ইনসার্ট করে দিচ্ছি। সো দিস ইজ হাউ উই ক্যান ডু বিএফএস। ফাইন, ক্লিয়ার? জি ভাই। ভাইয়া, আমরা কি আই থেকে শুরু করতে পারি না এটা? কোনো যেহেতু সমস্যা নেই, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, এখান থেকেও শুরু করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই। ওকে, কুল, ফাইন। এরপর আমাদের হচ্ছে বিএফএস তো আমরা বুঝলাম, এবার আমরা আসি হচ্ছে ডিএফএস এ। ঠিক আছে, বিএফএসকে আমরা কি বলতাম? ব্রেথ ফার্স্ট সার্চ বা লেভেল অর্ডার সার্চিং, ঠিক আছে? বাট ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএসে যেটা হয় সেটা হচ্ছে এ যত পারো ডেপথে যাইতে চেষ্টা করে, ঠিক আছে? এ শুধুমাত্র ডেপথে যাওয়ার চেষ্টা করে, ওকে? এবং বিএফএসে আমরা ইউজ করছি কি? বিএফএসে আমরা ইউজ করি হচ্ছে কিউ, এবং ডিএফএসে আমরা ইউজ করি হচ্ছে স্ট্যাক, ওকে? সো ডিএফএস থেকে আসে ডেপথ, তাই না? সো অনেকে গুলায় ফেলো যে হচ্ছে ডিএফএসে স্ট্যাক নাকি হচ্ছে কিউ। আমি আবার বলে দিচ্ছি, ডিএফএসে স্ট্যাক। কীভাবে? স্ট্যাকের কথা বললে আমরা কোন সিনারিও নিয়ে আসি? এরকম একটা সিনারিও নিয়ে আসি, তাই না? এবং এটা কিন্তু গভীর আছে, তাই না? অর্থাৎ ডেপথ আছে এটার। সো ডিএফএস আমরা স্ট্যাক এভাবে মনে রাখতে পারি, ওকে, কুল। এরপর আমরা ডেপথ ফার্স্ট সার্চে আসি, এই যে ইউজ স্ট্যাক। আমরা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চে আসি, এটাতে আমরা পরে আসবো, এগেইন বলতেছি, কারণ আমরা এখানে আগে একটা ইজি এক্সাম্পল প্র্যাকটিস করে তারপর আমরা ওইটাতে সলভ করব। ডিএফএস আর একটা টপিক হলে ডিএফএস এর পরে শেষ, আমাদের ফাইনালের সিলেবাস গ্রাফ থেকে শেষ, ওকে? ডেপথ ফার্স্ট সার্চ আমরা হচ্ছে এক্সাম্পলটাই নেই, 1 2 1 2 4 3
ওই জায়গায় আসবে 1, এখানে আসবে 0, এখানে আসবে হচ্ছে 2, এখানে আসবে 3, এখানে আসবে হচ্ছে 4, ফাইন। এরকম একটা হচ্ছে গ্রাফ তোমার কাছে দিয়ে আছে, ওকে। এবং তোমাকে বলছে ডিএফএস বানাইতে। ডিএফএস বানালে আমি কি বলছি, ডিএফএস বানালে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট এ ডেপথ থিং, অর্থাৎ স্ট্যাক। সো এই ক্ষেত্রে তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তুমি চাইলে 0, 1, 2, 3, 4 হোয়াট এভার যে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারো, ডাজেন্ট ম্যাটার, ওকে। সো লেটস স্টার্ট উইথ 0। এখানে আমরা একটা রেজাল্ট সেকশন রাখবো। আমরা যে নোডে যাচ্ছি সেই নোডটাকে রেজাল্টে লিখবো এবং সেটাকে স্ট্যাকে পুশ করব। আমরা কোন নোডে আসলাম প্রথমে 0, তারপরে রেজাল্টে 0 দেবো এবং স্ট্যাকে 0 পুশ করব। 0 থেকে আমার কাজ হচ্ছে আগে কি ছিল 1 এবং 2 দুইটাকে লেখা, বাট এখন আমরা যে কোনো একটা পাথ ধরবো, আমরা 1ও ধরতে পারি 2ও ধরতে পারি, ডাজেন্ট ম্যাটার, ওকে। ডাজেন্ট ম্যাটার, আমরা যে কোনো একটা পাথ ধরে যত গভীরে যাওয়া সম্ভব চলে যাব। আমরা ধরে নিচ্ছি আমরা 2 এ যাচ্ছি, 0 থেকে আমরা 2 এ যাচ্ছি, তার মানে আমরা এখানে 2 লিখে ফেলবো, ওকে। আমরা কি করলাম, 0 থেকে আমরা হাঁটি হাঁটি পা করে করে 2 এ আসলাম। 2 থেকে আমরা 2 আসলাম, 2 এখানে লিখলাম এবং স্ট্যাকেও 2 পুশ করে দিব। 2 থেকে আমরা চাইলে 4-এ যাইতে পারি বা 3-এ যাইতে পারি, লেটস গো টু 3, ঠিক আছে। আমরা হচ্ছে 3-এ যাইতে চাচ্ছি, বা আমরা চাইলে 1-এও যাইতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। 3-এ আসলাম, তারপরে 3-এ আসার পরে 3কে আমরা প্রিন্ট করলাম, আমরা হচ্ছে এখানে 3কে পুশ করলাম, ওকে ফাইন। এরপরে কি 3 থেকে কি আর কোথাও যাওয়ার দরকার জায়গা আছে বলো তো? 3 থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সো 3 থেকে যখন আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা জাস্ট কী করবো, এইখান থেকে ব্যাক ট্র্যাক করবো। কী করবো, ব্যাক ট্র্যাক করবো টু দ্য প্রিভিয়াস নোড, যে নোড থেকে আমরা আসছি সেই নোডে ব্যাক ট্র্যাক করবো। 3 থেকে যেহেতু যাওয়ার কোথাও জায়গা নেই, আমরা 3 থেকে ব্যাক ট্র্যাক করে আগের নোডে চলে আসবো। যখন ব্যাক ট্র্যাক হবে তখন আমাদের স্ট্যাক থেকে এই অপারেন্টগুলো কী হয়ে যাবে, পপ হওয়া শুরু করবে, অর্থাৎ 3 আমাদের স্ট্যাক থেকে চলে যাবে ব্যাক ট্র্যাকিংয়ের সময়। তাহলে 3 চলে গেল, ফাইন। আমরা 2-এ আসলাম, 2-এ আসার পরে দেখবো আমরা আর কোথাও যাওয়া যায় কি না, আনভিজিটেড আর কোথাও যাওয়া যায় কি না। আমরা দেখতেছি 1 আছে আর 4 আছে, সো আমরা চাইলে 4-এর কাছে যাইতে পারি বা 1-এর কাছে যাইতে পারি, লেটস গো টু 4। তাহলে আমরা 4-এর কাছে আসলাম, 4-এর কাছে এসে আমরা এখানে 4 ইনসার্ট করলাম, আমাদের পুশ হবে হচ্ছে কত, 4। 4 থেকে কি আর কোথাও যাওয়া যায়, অ্যান্সার হচ্ছে না, 4 থেকে আর কোথাও যাওয়া যায় না। সো আমরা কী করবো, এগেইন 2-এ ব্যাক ট্র্যাক করবো, করে বলবো আর কোথাও যাওয়া যায় কিনা তোমার কাছ থেকে। সো ব্যাক ট্র্যাক করবো যখন, তখন এই জায়গায় থেকে আমাদের এটা কী হয়ে যাবে, পপ হয়ে যাবে, লাস্ট এলিমেন্টটা পপ হয়ে যাবে। সো পপ হয়ে গেল, 4ও পপ হয়ে গেছে। 2 থেকে এখন আনভিজিটেড আর কি আছে, 2 থেকে আনভিজিটেড আছে হচ্ছে 1, তার মানে আমরা কই যাবো, 1-এ যাবো। তার মানে আমরা 1-এ আসলাম। আসার পর আমরা কি করব, 1 থেকে আমরা আবার দেখার চেষ্টা করব, 1 হচ্ছে এখানে লেখছি রেজাল্টে এবং 1 এখানে পুশ করব। আমরা এগেইন দেখার চেষ্টা করব যে 1 থেকে আর কোথাও আনভিজিটেড যাওয়া যায় কিনা। 1 থেকে 0-তে যাওয়ার কথা ছিল, যাওয়া যাইতো, বাট 0 অলরেডি ভিজিটেড, সো আমরা 0-তে আর যাইতে পারবো না। সো দ্যাট আমাদের 1 থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সো আমরা কী করবো, 1 থেকে এগেইন ব্যাক ট্র্যাক করবো, যেখান থেকে আসছি ব্যাক ট্র্যাক করে করে আমরা আবার 2-এর কাছে আসবো, এবং যেহেতু ব্যাক ট্র্যাক হচ্ছে আমাদের এটা পপ হয়ে যাবে, ওকে। এখন 2 থেকে সকল জায়গায় আমরা ঘুরে ফেলছি, 2 থেকে আর কোনো আনভিজিটেড জায়গা নাই। তখন 2 বলবে আমার কাছ থেকে, আমার সাইড থেকে সকল জায়গায় ঘোরা শেষ হয়ে গেছে, তুমি আর কোথাও, 2 আসছে কার কাছ থেকে, 0-র কাছ থেকে, তাই না? সো 2 তখন কি করবে, এখান থেকে আবার 0-তে ব্যাক ট্র্যাক করবে, 0-কে বলবে তোমার সাইড থেকে কোথাও যাওয়া বাকি আছে কিনা দেখো, ঠিক আছে, তোমার সাইড থেকে কোথাও যাওয়া বাকি আছে কিনা দেখো। সো এই যে 2 যখন ব্যাক ট্র্যাক করলো তখন কী হয়ে যাবে, এখান থেকে পপ হয়ে যাবে, পপ হয়ে গেল। 0-তে আসলো, 0 থেকে কি কোথাও যাওয়া বাকি আছে, অ্যান্সার হচ্ছে না, 0 থেকে কোথাও যাওয়া বাকি নাই, 1 ভিজিটেড, 2 ভিজিটেড, সব ভিজিটেড। সো তখন কী হয়ে যাবে, 0 আমাদের এখান থেকে কী হয়ে যাবে, পপ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের এটা তখন কী হয়ে যাবে, আমাদের এটা কি, আমাদের পুরো স্ট্যাক ফাঁকা হয়ে যাবে এবং আমাদের রেজাল্টের সকল এলিমেন্ট চলে আসবে। ক্লিয়ার কীভাবে কাজটা হয়েছে? জি ভাইয়া। ওকে, এটা একটু কনফিউজিং, আমরা আরেকটা দেখব, ওকে। এটা নিয়ে চিন্তার কিছু নাই। সো আমরা হচ্ছে এটাতে আসি, ডিএফএস, অ্যাকচুয়াল ডিএফএসে, ওকে। কী করবো বলছি, আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। কই থেকে শুরু করবো বলো? সি থেকে শুরু করেন। সি, ওকে, শুরু করি। সি থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। তাহলে সিতে শুরু করছো, তার মানে সিকে পাথে লেখো এবং স্ট্যাকে পুশ করো সি। এরপরে সি থেকে মেলা রাস্তা আছে যাওয়ার, কোন রাস্তায় যাবা, ধরে নাও তুমি হচ্ছে জিতে যাবা, ওকে। সি থেকে তুমি আসছো জিতে, তার মানে সি এরপরে জি লেখো এবং এখানে পুশ করে দাও। জি থেকেও মেলা রাস্তা আছে যাওয়ার, লেটস সে তুমি হচ্ছে এইচে যাবা, তার মানে এইচে আসছো, লেখো এখানে এইচ পুশ করে দাও। এইচ থেকেও একটাই রাস্তা আছে, সো এইচ থেকে তুমি আয়ে যাচ্ছ, আয়ে যাও,
আই লেখো, এখানে আই পুশ করে দাও। আই থেকে ডিতে যাচ্ছ, পসিবল, তাহলে ডি লেখো, এখানে পুশ করে দাও। ডি থেকে আবার মেলাগুলো রাস্তা আছে, ওকে। ডি থেকে সিতে যাওয়া যাবে না, কারণ সি অলরেডি ভিজিটেড। ডি থেকে তুমি ইতে যাইতে পারো, ওকে। সো ডি থেকে লেটসে ইতে যাচ্ছি আমরা, ডি থেকে ইতে গেলাম। ডি থেকে ইতে যাওয়া মানে ই এখানে স্ট্যাকে পুশ করে এবং এখানে লেখা। বাট ই থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? আনভিজিটেড, অ্যান্সার হচ্ছে না। তার মানে আমরা ই থেকে কী করবো? ব্যাকট্র্যাক করবো। এবং ব্যাকট্র্যাক করা মানে হচ্ছে কী করা? ব্যাকট্র্যাক করা মানে হচ্ছে এখান থেকে কী করা? পপ করে দেওয়া। তার মানে এখান থেকে তুমি পপ করে দাও, ঠিক আছে। সো এটা তুমি পপ করে দাও, পপ করে দিলা। পপ করে দেওয়া মানে হচ্ছে ই এখানে চলে আসছে, বাট আমরা এখানে স্ট্যাক থেকে পপ করে দিছি, আমরা ডিতে আছি। ডি থেকে আর আনভিজিটেড কি আছে? ই আমাদের ভিজিটেড, সি ভিজিটেড, আই ভিজিটেড, শুধুমাত্র এফ আমাদের বাকি আছে। তার মানে আমরা এফে আসতেছি। তার মানে ডি থেকে আমরা আসতেছি কোথায়? ডি থেকে আমরা আসতেছি হচ্ছে এফে। তাহলে আমরা এখানে এফ লিখি, আমাদের এইখানে হচ্ছে আমরা এফ লিখি, ফাইন। এখন এফ থেকে কি কোথাও আনভিজিটেড আছে? অ্যান্সার হচ্ছে না, এফ থেকে কোথাও আনভিজিটেড নাই। এফ থেকে জি এবং ডি দুইটাই ভিজিটেড। সো এফ থেকে আমরা ব্যাক ট্রাভার্স করে এখানে আসবো। ব্যাক ট্রাভার্স মানে হচ্ছে এফকে তুমি স্ট্যাক থেকে পপ করে দিবা, ফাইন করছো। ডিতে আসছো, ডি থেকে আর কোথাও কি আনভিজিটেড আছে? সি, ই, আই, এফ সবগুলো ভিজিটেড। সো তুমি কি করবা? ব্যাকট্র্যাক করে করে ডি থেকে কই আসবা? ডি যেই জায়গা থেকে আসছিল, ডি আসছিল আই থেকে, তার মানে ডি থেকে আবার ব্যাকট্র্যাক করে আয়ের কাছে আসবা। এই যে ব্যাকট্র্যাক করতেছো, ডি কি হয়ে যাবে? স্ট্যাক থেকে পপ হয়ে যাবে। আই, আয়ের দ্বারা আই থেকে দেখো তো আই থেকে কোথাও আনভিজিটেড আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আই আমাদের আই থেকে তুমি ব্যাক করবা, ব্যাকট্র্যাক করবা এইচ এর কাছে। সো এইচ আই তখন আমাদের কী হয়ে যাবে? পপ হয়ে যাবে। এইচ থেকে কোনো আনভিজিটেড আছে? অ্যান্সার হচ্ছে না। তার মানে এইচ থেকেও তুমি ব্যাকট্র্যাক করে এইচ থেকে এই যে জায়গা থেকে আসছিল সেই জায়গায় যাবা। জি, তার মানে এইচ আমাদের পপ হয়ে গেল। জি থেকে কোনো কিছু আনভিজিটেড? অ্যান্সার হচ্ছে না। তার মানে কী হবে? জি থেকেও তুমি যেখান থেকে আসছো সেখানে ব্যাক করলাম, ব্যাক করো, অর্থাৎ জিও তোমার কী হয়ে গেলো? এখান থেকে পপ হয়ে গেল। এখন সি থেকে জি, ডি, এ, আমাদের আনভিজিটেডকে, আনভিজিটেড হচ্ছে এ, তার মানে সি থেকে তখন এতে চলে যাবে, ওকে। সি থেকে এতে যাবে, এতে যাচ্ছ, এ লিখে ফেলো, তাহলে এইখানে সি এর উপরে এ আসবে, ফাইন। এরপরে কি এ থেকে কোথাও যাওয়া যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বিতে যাওয়া যায়। সো বি লেখো, তারপরে রেজাল্টে বি লেখো, আমাদের এখানেও বি লেখো। বি থেকে কোথাও যাওয়া যায়? অ্যান্সার হচ্ছে না, বি থেকে কোথাও যাওয়া যায় না। তাহলে কী করবা? বি থেকে ব্যাক ট্রাভার্স করে যেখান থেকে আসছিল সেখানে ব্যাক করো। ব্যাক ট্রাভার্স করলা মানে এটা পপ করে দেওয়া। সো এখান থেকে আসলা, এ থেকে কোথাও যাওয়া যায় আর? অ্যান্সার হচ্ছে না। তার মানে কি? ব্যাক ট্রাভার্স করে সিতে আসো, তার মানে এও এখান থেকে পপ। সি থেকে কোথাও যাওয়া যায় না, তার মানে সিও আমাদের এখান থেকে পপ হয়ে যাবে। তাহলে আমাদের স্ট্যাকটা পুরোটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি, ওকে। আমরা কমপ্লিট এই পুশ পপের পরে আমরা স্ট্যাক পুরোটা কিন্তু এমটি পাবো এবং আমরা যে পাথ পাবো সেটা হচ্ছে আমাদের ডিএফএস। ক্লিয়ার? জি ভাই। সো তুমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো, এটারও মাল্টিপল রেজাল্ট পসিবল, ওকে কুল। এরপরে আমরা হচ্ছে যে লাস্ট টপিক অর্থাৎ টপোলজিক্যাল সর্টিংয়ে যাব। টপোলজিক্যাল সর্টিং, সো টপোলজিক্যাল সর্টিং এটা কাইন্ড অফ একটা সর্টিং অ্যালগোরিদম। সর্টিং মানে হচ্ছে সাজানো। সো আমাদের যে কোনো গ্রাফকে আমরা টপোলজিক্যালি সাজাতে চাইলে আমরা টপোলজিক্যাল সর্টিংটা ইউজ করি, ওকে। সো টপোলজিক্যাল সর্টিংয়ে যাওয়ার আগে আমাদের হচ্ছে শিখতে হবে যে এটা প্রথম শর্ত হচ্ছে আমাদের কোন গ্রাফের টপোলজিক্যাল সর্ট করতে পারবো। আমরা শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফের টপোলজিক্যাল সর্ট করতে পারবো, আনডিরেক্টেড গ্রাফের টপোলজিক্যাল সর্ট হয় না, ওকে। আনডিরেক্টেড গ্রাফের টপোলজিক্যাল সর্ট হয় না, শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফের টপোলজিক্যাল সর্ট হয়। বাট এইখানেও একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে আমরা শুধুমাত্র ডিএজি গোত্রভুক্ত গ্রাফগুলোরই টপোলজিক্যাল সর্ট করতে পারবো। ডিএজি ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড তো বুঝলাম, হোয়াট ইজ অ্যাসাইক্লিক? সাইক্লিক কি? একটা সাইকেল থাকে, তার মানে অ্যাসাইক্লিক মানে হচ্ছে নোট সাইকেল, অর্থাৎ আমাদের ডিরেক্টেড গ্রাফ হবে বাট কোনো সাইকেল থাকবে না ওই ডিরেকশনের ভিতরে, সেই ধরনের গ্রাফের শুধুমাত্র আমরা টপোলজিক্যাল সর্ট করতে পারি। তাহলে সাইকেল কি? আমরা হচ্ছে এ এখানে একটা নিলাম, বি এখানে একটা নিলাম, সি এখানে একটা নিলাম, এ থেকে বি, সি, এই গ্রাফের কি আমরা টপোলজিক্যাল সর্ট করতে পারবো? মাত্র এটা গেছি, না ভাই। কারণ কি? না কারণ ভাইয়া। এটা আনডিরেক্টেড Undirected। গ্রাফ, আমাদের ডিরেক্টেড গ্রাফ লাগবে। সো ডিরেক্টেড গ্রাফ আমরা এখানে একটা বানাই, চলো আমরা হচ্ছে এখানে একটা ডিরেক্টেড গ্রাফ বানালাম। এখন কি আমরা পারবো?
সাইকেল জি ভাইয়া। ইয়েস, সাইকেল হয়ে গেছে। এইখানেও আমরা পারবো না। আমাদের শর্ত কিন্তু দুইটা, ডিরেক্টেড হইতে হবে এবং অ্যাসাইক্লিক হইতে হবে। বাট এখানে কিন্তু সাইক্লিক হয়ে গেছে, অর্থাৎ এ থেকে তুমি যাত্রা শুরু করে আবার এতে ফিরে আসতে পারতেছো। তার মানে কি একটা সাইকেল পাচ্ছ না, যে জায়গা থেকে যাত্রা শুরু করতেছো আবার এখানে আসতেছো, আবার এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতেছো। সো একটা সাইকেল হয়ে গেছে, এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, সি থেকে এতে আসতেছো, আসতে পারতেছো। সো এটা হচ্ছে একটা সাইকেল। এবং সাইক্লিক গ্রাফের কোনো টপোলজিক্যাল সর্ট হয় না। ওকে, সো ডিএজি শর্ত মেনে যেসব গ্রাফ চলবে তাদের হচ্ছে টপোলজিক্যাল সর্ট হবে, অর্থাৎ ডিরেক্টেডও হইতে হবে, অ্যাসাইক্লিকও হইতে হবে, অর্থাৎ এটা সাইকেল হওয়া যাবে না। যদি আমি এরকম চিত্র আঁকাই, এ বি সি, এই গ্রাফের কি টপোলজিক্যাল সর্ট সম্ভব? জি ভাইয়া। হ্যাঁ। কেন কেন? কারণ এখানে কিন্তু আর সাইকেল হচ্ছে না, এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে আসতেছি, বাট সি থেকে আর এতে যাইতে পারতেছি না, সি থেকে এতে যাইতে পারতেছি না, কারণ ডিরেকশনটা আমার এইদিকে আছে। সো এটা আমাদের কি অ্যাসাইক্লিক, এটা আমাদের সাইক্লিক না। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইক্লিক। সো এই ধরনের গ্রাফের টপোলজিক্যাল সর্ট সম্ভব। ওকে, এখন নিচে চলো। সো এটার কি সম্ভব বলো অভি, বলো। না ভাই, সম্ভব না ভাইয়া। সম্ভব না, কারণ কি? এটা হচ্ছে সাইকেল তৈরি করে ফেলছে। সাইকেল এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে। সো একটা সাইকেল। সো সাইক্লিক গ্রাফের হয় না, অ্যাসাইক্লিক গ্রাফের হয়। এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, এটা হবে না। এটা হচ্ছে একটা কি অ্যাসাইক্লিক গ্রাফ, তাই না? এ থেকে যাত্রা শুরু করলে আমি আবার কোনোভাবে এতে আসতে পারতেছি না। ওকে, সো এটা একটা অ্যাসাইক্লিক গ্রাফ, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ এটা। ওকে, সো টপোলজিক্যাল সর্টে আমরা প্রবেশ করতেছি। তাহলে টপোলজিক্যাল সর্টিংয়ের শর্ত কি? ডিরেক্টেড অ্যান্ড অ্যাসাইক্লিক। ফাইন। টপোলজিক্যাল সর্টিংয়ের ক্ষেত্রে আমাদের ইন ডিগ্রি এবং আউট ডিগ্রির নলেজটা দরকার হয়। ওকে, প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি তোমাকে লিখতে হবে। ওকে, ইন ডিগ্রি আউট ডিগ্রি লিখতে হবে না, ইন ডিগ্রি লিখলেই হয়। ঠিক আছে? সো দেখো, 5-এর ইন ডিগ্রি কত? 0 0। 4-এর ইন ডিগ্রি 0। 0 0-এর ইন ডিগ্রি 2, কারণ দুইটা নোট সে রিসিভ করছে। 2-এর ইন ডিগ্রি একটা নোট রিসিভ করছে 1। 3-এর ইন ডিগ্রি 1, একটা নোট রিসিভ করছে। 1-এর ইন ডিগ্রি 2। দুইটা। ওকে, ফাইন। তোমার কাজ হচ্ছে যেটার ইন ডিগ্রি 0 সেটাকে টার্গেট করা। ইন ডিগ্রি 0 হচ্ছে এখানে দুইটা, সো তুমি যে কোনো একটাকে টার্গেট করতে পারো। সো তুমি কি করলা, যেটার ইন ডিগ্রি 0 সেটাকে টার্গেট করছো, টার্গেট করে সেটাকে লিখে ফেলো, এই নোটটাকে লিখে ফেলছো। এরপরে তুমি কি করবা, জাস্ট এই নোটটাকে মুছে ফেলবা। ওকে, এই নোটটাকে মুছে ফেলবা, মুছে ফেলা শেষ। এখন আবার তুমি হচ্ছে নতুন করে ইন ডিগ্রি ক্যালকুলেশন করবা। ওকে, আবার নতুন করে ইন ডিগ্রি ক্যালকুলেশন করবা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একবারে দেখে পরীক্ষার খাতায় কীভাবে লিখবা সেই অনুযায়ী। আমি হচ্ছে ওয়ান নোটে যাই। ওকে, সো প্রথমে এরকম থাকবে, তোমরা সব ইন ডিগ্রি লিখে নিবা। ফার্স্ট অফ অল এই জায়গায় 0, এই জায়গায় হচ্ছে 1, এরকমভাবে লিখে নিছো। পরবর্তীতে তোমার কাজ হচ্ছে এই জায়গায় একটা রেজাল্ট নামক একটা সেকশন রাখবা। ঠিক আছে, রেজাল্ট নামক একটা সেকশন রাখবা। রেজাল্টে এখন কেউ নাই। এখন এখানে পরবর্তী ফিগার কী হবে, এখানে কিন্তু কয়েকটা ফিগার তোমাকে আঁকাইতে হবে। ঠিক আছে, যে তুমি এখানে ইন ডিগ্রি দেখলা, যেটা ইন ডিগ্রি 0 সেটাকে ডিলিট করে দাও। ডিলিট করে দেওয়ার পরের সিনারিও কি, এখানে 0 থাকবে, এখানে 4 থাকবে, এখানে হচ্ছে আমাদের 1 থাকবে, এখানে হচ্ছে আমাদের 3 থাকবে, এখানে হচ্ছে আমাদের 2 থাকবে। 4 থেকে 0-র দিকে একটা গেছে, 4 থেকে এটার দিকে একটা গেছে, 3 থেকে 1-এর দিকে একটা গেছে, 2 থেকে 3-এর দিকে একটা আসছে। সো এই তো, তাই না? 2 2 4, 2 2 4। ওকে, সো আমরা 5 ডিলিট করে দিচ্ছি। তার মানে কি 5 ডিলিট করে দেওয়া মানে হচ্ছে রেজাল্টে 5 আসছে। সো পরবর্তী ফিগারে তোমাকে আবার ইন ডিগ্রি ক্যালকুলেট করতে হবে। এটার ইন ডিগ্রি কত? 0। এটার ইন ডিগ্রি কত? 0। এটার ইন ডিগ্রি কত? এটার ইন ডিগ্রি হচ্ছে 1। এটার ইন ডিগ্রি কত? 2। এটার ইন ডিগ্রি কত? 1। সো এগেইন 0 ইন ডিগ্রি যেটা আছে সেটা ডিলিট করে দাও। হোয়াট এভার তুমি যেটা চাও ডিলিট করে দাও। সো তুমি এখান থেকে ধরে নাও 4 ডিলিট করতে পারো, বা লেটসে 2 ডিলিট করতে পারো, ডাজেন্ট ম্যাটার। সো ধরে নাও তুমি 4 ডিলিট করবা। ওকে, সো তুমি 4 ডিলিট করে দিলে কী হবে, পরবর্তী ফিগারটা হবে হচ্ছে এরকম। আমাদের 4 ছাড়া আমাদের ফিগার আঁকাইতে হবে। 0 এখানে,
1 এইখানে, 3 এইখানে, 2 এইখানে। 0-র সাথে 4 ডিলিট করে দিলে তার কানেকশন সব মুছে যাবে, তাই না? অর্থাৎ আমাদের 3 থেকে শুধুমাত্র 1-এ একটা কানেকশন যাবে, 2 থেকে 3-এ একটা কানেকশন যাবে, ঠিক আছে? আর 0-র কোনো কানেকশন তখন থাকবে না। এখন আবার ইন ডিগ্রি ক্যালকুলেট করো। 0-র যেহেতু কানেকশন নাই, তার মানে 0-র ইন ডিগ্রি হচ্ছে 0, 2-এর ইন ডিগ্রি কত 0, 1-এর ইন ডিগ্রি কত 1, 3-এর ইন ডিগ্রি কত, 3-এর ইন ডিগ্রি হচ্ছে 1, ঠিক আছে? এই 4 ডিলিট করে দিছি না, 4 ডিলিট করে দেওয়ার পরে কী হবে আমাদের এখানে রেজাল্টে কী আসবে? 4 ডিলিট করে দেওয়ার কারণে 5 আগে থেকে ছিল, এরপরে আসবে হচ্ছে 4, ফাইন। এরপরে কি? এরপর হচ্ছে যে কোনো একটা 0 ইন ডিগ্রি আলা ডিলিট করে দাও। তুমি হচ্ছে লেটসে এই 0-কে ডিলিট করে দিলা। পরবর্তী ফিগার আমি এখানে আঁকাচ্ছি না, জাস্ট ডিলিট করে দেওয়ার পরে পরবর্তী ফিগারটা এভাবে আঁকাবা। আঁকানোর পরে এখানে 0 তুমি ইনসার্ট করলা। এরপরে হচ্ছে কি ইন ডিগ্রিকে 0, এই 0-কে ডিলিট করে সরি এই যে 2-কে ডিলিট করে দাও, ইন ডিগ্রি আছে, অর্থাৎ আবার একটা ফিগারে এই 2-কে ডিলিট করে দেবা, যেহেতু ইন ডিগ্রি 0, তাহলে তোমার এরকম আসবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 2 লিখে ফেলো। এরপরে কি? এরপরে এখানের ইন ডিগ্রি কত? নতুন ইন ডিগ্রি হচ্ছে এটার 0, আর এটা হচ্ছে কত 1, তার মানে এখন 0 ইন ডিগ্রি কার 3-এর, তার মানে এখানে তুমি 3 লেখো। আর যদি হচ্ছে তুমি 3 লেখো, তার মানে কি এইখান থেকে তুমি 3 নাম্বার নোটকে ডিলিট করে দেবা, তার সহ দিলা। এখন হচ্ছে এই নোডের ইন ডিগ্রি কত 0, ওকে 0, তার মানে এই 1-কে তুমি এখন এখানে লিখে দিতে পারবা। সো এটা হচ্ছে তোমার টপোলজিক্যাল সর্টের অ্যান্সার। ক্লিয়ার এটা? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, টপোলজিক্যাল সর্টে তোমাদের হচ্ছে এই লেভেলে এখন ওইটা শেখায় না, বাট আমি একটু দেখে দিই। এরকম কিছু জায়গায় হয়তো বা কোনো টিচার শিখাইলেও শিখাতে পারে। স্ট্যান্ডার্ড যেটা আর কি, স্ট্যান্ডার্ডটা একটু শিখিয়ে দিয়ে দাও। বের হয়ে আসছে। আচ্ছা, এই জায়গাতেই দেখিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো এখানে কি আছে? 5 4 2 3 1 0, 4 5 2 3 1 0। কারণ কি একবার 5 দিয়ে শুরু করছে তারা, একবার 4 দিয়ে শুরু করছে তারা, ঠিক আছে? আরও মাল্টিপল জিনিস থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে, সো দেখো অ্যাকচুয়ালি জিনিসটা কি, তুমি যে টপোলজিক্যাল সর্টিংটা পাইছো না, তোমাকে যেটা করতে হবে জাস্ট সেটা হচ্ছে এরকম, জাস্ট ওইটাই লেখো, তুমি যেটা পাইছো সেটাই লেখো। এখানে প্রথমে ধরে নাও 5 পাইছো, তারপর 4 পাইছো, তারপরে 2 পাইছো, তারপরে 3 পাইছো, 1 পাইছো, 0 পাইছো, লেখো। এখন 5 থেকে কইকে যাইতে পারো? 5 থেকে 0 এবং 2-তে যাইতে পারো। 5 থেকে 0 এবং 2, 5 থেকে 2 একটা এরকম টান দিবা, 5 থেকে 0-তে অবশ্যই স্যার বললে, যদি এটা স্ট্যান্ডার্ড অ্যালগরিদমে পাবা এটা, ঠিক আছে? এরকম ভাবে রিপ্রেজেন্টেশন। 4 থেকে কই যাওয়া যায়? 4 থেকে যাওয়া যায় 0 আর 1-এ। 4 থেকে যাওয়া যায় হচ্ছে 0 আর 1-এ, 4 থেকে 0 আর 4 থেকে হচ্ছে 1-এ যাওয়া যায়। এরপরে 2 থেকে কইকে যাওয়া যায়? 2 থেকে যাওয়া যায় 3-এ, 2 থেকে 3-এ, 3 থেকে 1-এ, ঠিক আছে? 1 থেকে আর কোথাও যাবে না। সো এটা হচ্ছে তোমার সেই টপোলজিক্যাল সর্ট, ঠিক আছে? টপোলজিক্যালি সর্ট করা আছে, ফাইন। এখন যদি তুমি তোমাকে আমি হচ্ছে আরও কয়েকটা এক্সাম্পল দেখে, এই যে এগুলো কি টপোলজিক্যাল সর্ট, এটাকে টপোলজিক্যালি সর্ট করে এরকমভাবে দেখানো হয় জেনারেলি, বাট ইন দিস স্টেজ, তোমাদের স্টেজে জাস্ট সর্টিংটা লিখে দিলেই হয়ে যায়। ওকে, এটা লিখে দেওয়া বেটার, খারাপ না, যদি তোমার টিচার অ্যালাউ করে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে এই যে এখানে প্র্যাকটিস করে দিয়ে আছে, দেখে নেবে একটু কষ্ট করে। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের ইন ডিগ্রি 0 কার, এর ইন ডিগ্রি 0, সো এখান থেকে তোমার কাজ শুরু হবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। সো এগুলো হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকলো। তার মানে আমাদের হচ্ছে টপোলজিক্যাল সর্টটা শেষ, অর্থাৎ আমরা আমাদের গ্রাফের সিলেবাস শেষ করতে পারছি। কোনো সমস্যা আছে পোলাপান? না ভাইয়া, বুঝছি। হ্যাঁ, আমাদের তো স্যার এগুলো করায়ও নাই, তো আমি কোন পর্যন্ত করবো? স্যার করায়নি, জি ভাই, সমস্যা নেই, স্যার করায় নাই স্যার করাবে, ঠিক আছে? ভাই, ক্লাসই তো শেষ। ক্লাস ভাই আর স্যার করাবে কবে না? করাবে? করাবে না? না ভাই, ক্লাসই তো শেষ ভাই আমাদের। স্যার টপিকের নাম নিলে সিলেবাস শেষ, স্যার করায় না আর কিছু। টপোলজিক্যাল সর্ট করাই নাই তোমাদের, বলে নাই সিলেবাসে আছে? শেষ হ্যাঁ আমাদের আবার করাই শুনতে নাই। পাই নাই, শুনতে পাই নাই।